মাধ্যমে অনেক অনেক ক্ষতিকর দিকগুলো মানুষের কাছে উঠে আসছে। ঐশীর মতো মেয়েদের জন্ম হচ্ছে আজকে সোসাইটিতে। আমার মনে হয় সবাই জানে, বাংলাদেশি যারা, যে 15 থেকে 16 বছরই তরুণী, কিন্তু নিজের মা বাবার বুকের উপর ছুরি মারতে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়নি। এবং সেটা হচ্ছে খারাপ সাহচর্যের কারণে, বন্ধুর কারণে, এবং সেই সাথে ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলোর পরিচর্যার অভাবের কারণে এমন একটি হায়না বা জন্তু মানসিকতা ভিতরে ডেভেলপ করেছে, এবং তার প্রতিফলন তার মা বাবার বুকের উপর ছুরি মেরে দেয়া এবং তাদেরকে হত্যা করা এবং নির্বিকার থাকা। সবচেয়ে বড় কথা হলো, অন্যায় করার পরে মানুষ তার সম্বিত ফিরে পায়, কিন্তু পত্রপত্রিকার রিপোর্টগুলো আমাদেরকে যেটা জানাচ্ছে সেটাতে কোনো সম্বিত ফিরে পাওয়ার কিংবা গিলটি ফিলিংসের কোনো অনুভূতি সেখানে দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে আধুনিক টেকনোলজিগুলোর একটি খারাপ দিকগুলো আছে। আবার সেই সাথে ভালো দিক, জীবন জিজ্ঞাসার মতো একটি প্রোগ্রাম আমরা ফেসবুকের মাধ্যমে আপডেটগুলো পেয়ে যাই, এবং অনেক ইনফরমেশনগুলো, অনেক দোয়াগুলো আমরা সহজে লেনদেন করতে পারি। আমি গতকাল খুব খুশি লাগলো যে আমাদের পুরাতন একটি ক্লিপ, ফেসবুকের ব্যবহার ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, দেখলাম সেটা শত শত মানুষ সেটাকে শেয়ার করছেন এবং সেটাকে গুরুত্বের সাথে গ্রহণ করছেন। আমার মনে হয় যে ইউকে এবং ইউরোপের বাইরে যারা আছে হয়তো তারা লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন না, কিন্তু এইসব মাধ্যমগুলো তাদেরকে আমাদের নিকট নিয়ে আসছে, আমরা তাদের কাছে যেতে পারছি, তাদের ফিডব্যাকগুলো পাচ্ছি। এই জন্য ভালো দিক বা ভালো ব্যবহারটা এখানে আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে 5000 ফ্রেন্ডস আমরা অতিক্রম করতে পারলাম। আমার মনে হয় সেটাকে আমরা যদি, যারা এই 5000 আমাদের সাথে আছেন, পুরাতন 5000 কিন্তু আরেকটা অ্যাকাউন্টে আছে, কাজে 10,000-এর মতো প্রায়। কাজে সবাই মিলে যদি আমরা সেটাকে আরো বেশি মানুষের কাছে প্রচার করি, ইনশাআল্লাহ দ্বীনের দাওয়াতের একটা পথ আরো সুগম হবে এবং পারস্পরিক এক্সচেঞ্জ অফ ভিউজ, আইডিয়াস, এটা আরো সহজতর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল এবং আলপনা ফ্যাশন হাউস, বার্মিংহাম। অনুষ্ঠানের বাকি অংশ দেখবেন আজানের পর। এখন প্রচারিত হবে মাগরিবের আজান। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. الصلاة والسلام عليك يا حبيب الله. আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস শ্যাডল ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল এবং আলপনা ফ্যাশন হাউস, বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আরেকটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে এনটিভির মাধ্যমে যদি অনলাইনে কেউ আমাদেরকে লাইভ দেখতে চায়, অনেকেই রেফার করতে চায় যে জীবন জিজ্ঞাসা এই টাইমে হয়, আমেরিকায় দেখা বা পৃথিবীর যে কোনো যেখানে ইন্টারনেট আছে আপনারা দেখতে পারেন। সিম্পলি আপনাদেরকে যেতে হবে হচ্ছে www.ntveurope.net, সেখানে এনটিভি প্লেয়ার আছে, সেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সুতরাং এবং অনেকেই বিষয়টা হয়তো জানেন, আশা করছি এই বিষয়টাও আপনারা লাইভ দেখতে পাবেন। আর ইউটিউবে তো পরে আমরা আপলোড করছি, সেটা আপনারা যথারীতি। আজকে আমরা আপনাদের ফোনটা নিতে পারছি না টেকনিক্যাল কারণে, কারণ আমাদের ইন্টারনেটের একটু প্রবলেম যাচ্ছে। তো আশা করছি আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা আপ টু ডেট হয়ে যাব, আল্লাহ যদি তৌফিক দেন। এবং এটার কারণে আমরা যথারীতি আজকেও ফেসবুক এবং ইমেলগুলোর উপর আমাদেরকে নির্ভর করতে হবে, এবং আশা করি খারাপ না, কারণ অনেক ইমেইল এবং ফেসবুক আমরা অনেক সময় ফোনের কারণে দিতে পারি না। সুতরাং এটা আমার মনে হয় একটা চমৎকার সুযোগ, আমরা সেদিকে যাব। তো দুইটা প্রশ্ন আমি আগে থেকে নোট ডাউন করা, সেটা আপনাকে দিচ্ছি, তারপরে ইনশাল্লাহ আমরা ফেসবুকের বাকি প্রশ্নগুলোর দিকে যাব এবং ইমেইলের। একজন প্রশ্ন করেছেন যে মেহরাবে নামাজ পড়া, যেটা হচ্ছে আমাদের মসজিদের সামনের যে পোর্শনটা থাকে, মেহরাব যেটা আমরা বলি, সেখানে নামাজ পড়া নাজায়েজ কিনা উনি জানতে চেয়েছেন, বা এটার উৎপত্তিটা কিভাবে বা এটার শুরুটা কিভাবে হয়। ধন্যবাদ। এটা মেহরাব আসলে কাকে বলা হয়, কি জায়গা, বিশেষত পুরুষরা এই শব্দটির সাথে খুব পরিচিত হবেন, যেহেতু তারা মসজিদের সম্মুখ ভাগে গিয়ে নামাজ আদায় করেন। মা বোনরা হয়তো মেহরাব সম্পর্কে পুরোপুরি ধারণা নাও থাকতে পারে। মেহরাব বলা হয় মসজিদের সামনের দিকের ওই অংশটুকু যেখানে দাঁড়িয়ে ইমামত করেন, এবং সেখানে একটা ডিজাইন থাকে অথবা সেখানে একটা অভ্যন্তর ভাব থাকে, যেখানে ভিতরে প্রবেশ করে ইমাম দাঁড়ান এবং পাশে মেম্বার থাকে যেখানে দাঁড়িয়ে তিনি খুতবা পেশ করেন। এই যে মেহরাব, মসজিদের সম্মুখ ভাগে অভ্যন্তরীণ একটি অংশ যেখানে ইমাম দাঁড়ান, সেই জায়গাটিকে মেহরাব বলা হয়। কোরআনে কারীমের মধ্যে এই শব্দটি কয়েকটি আয়াতে উল্লেখ হয়েছে। 4টি আয়াতে মেহরাব শব্দটি সিঙ্গুলার ফর্মে এক বচনে উল্লেখিত হয়েছে, এবং একটি আয়াতে মাহারিব বহু বচনে উল্লেখিত হয়েছে, এবং সর্বমোট 5 বার এই শব্দটি ব্যবহার হয়েছে। মেহরাব বলতে ওই জায়গা বোঝানো হয় যেখানে মানুষ ইবাদতের জন্য নির্দিষ্ট একটি জায়গা করে থাকে, সেটাকে কোরআন রেফার করেছে। যেমন জাকারিয়া আলাইহিস সালামের ঘটনায় আলে ইমরান 2 বার শব্দটি ব্যবহৃত হয়েছে। তবে ইসলামের ইতিহাসে আল্লাহ নবীর যুগে এবং হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যুগে এরকম কোনো মেহরাব ছিল না। মেহরাবের মসজিদের সম্মুখ ভাগ যেটা প্রবর্তিত হয়েছে, এটা আল্লাহ নবীর যুগে ছিল না। এটা সমতল ছিল, সমান ওয়াল ছিল, সেখানে মেহরাবের যে আকৃতি সেরকম ছিল না। তবে হযরত ইতিহাস বলে থাকে যে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই মসজিদের সম্মুখ দিকে ইমামের দাঁড়ানোর জন্য একটা অভ্যন্তর ভাব করা হয়েছে, এবং এটা করার একটা কারণ হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সম্পর্কে আমরা জানি যে তিনি শেষ বিদায় তার কিন্তু ফজরের নামাজের সময় হয়েছে। তিনি ফজরের নামাজে মুক্তাদিদেরকে লাইন সোজা করছিলেন, আর এই অবস্থায় সেখানে ওঁত পেতে থাকা একজন দুর্বৃত্ত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করে এবং তিনি আহত হয়ে পড়েন। আর সেই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তিনি পরে খোঁজ খবর নিয়ে জানা যায় যে হযরত ওমর জানতে চেষ্টা করেছেন যে আমাকে যে আহত করলো সে কি মুসলিম না অমুসলিম। তখন তিনি জানতে পারলেন যে তিনি অমুসলিম ছিলেন। তখন তিনি খুব আনন্দিত হলেন যে যাক, কোনো মুসলমান আমাকে হত্যা করে জাহান্নামে যাবে না, সেই জন্য তিনি আনন্দিত হয়েছেন। তো এই দুর্ঘটনাটি ঘটেছিল যখন হযরত ওমর নামাজের লাইন সোজা করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হৃদয় বিদারক ঘটনা ঘটার কারণে পরবর্তী খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে ইমামের জন্য একটু সেফ সাইড একটা অংশ করা যেতে পারে, যাতে করে কেউ যদি এরকম কোনো দুর্বৃত্ত ইমামের উপর আক্রমণ করতে চায়, আল্লাহ না করুক, তাহলে ইমামের জন্য একটা যেন সেফ সাইড হয়, একটা অভ্যন্তর তৈরি হয় যেখানে তিনি আশ্রয় নিতে পারেন এরকম দুর্ঘটনার সময়। আর তখন থেকেই মেহরাবের সূচনা হয়েছে বলে ইতিহাস উল্লেখ করে। এখন প্রশ্ন হলো, যেটা আমরা প্রশ্ন পেয়েছি, এই মেহরাবে দাঁড়ানো বা এই মেহরাব করা এটা কি উত্তম, এটা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, না এটা বিদআহ? তো বিদআহ অনেকে এরকম বলেছেন, যেহেতু কোনো কোনো হাদিস আল্লাহ নবী মেহরাব না করার কথা উল্লেখ করেছেন, সেখানে মেহরাব বলতে যেটা রেফার করা হয়েছে সেটা হলো বিশেষ উঁচু স্থান বা মঞ্চ টাইপের, সেটাকে সুদুরুল মাজালিস যেটাকে বলা হয়, মঞ্চ, স্টেজ টাইপের মসজিদের মধ্যে না করতে বলেছে। কিন্তু মেহরাব বর্তমানে যেটা আমরা নামাজে ব্যবহার করি সেটা কোনো স্টেজ নয়, সেটা সমতলেই, তবে সেটা একটু ভিতরে ঢুকানো। তো যারা এটাকে অপছন্দ করেছেন তারা একটা কারণ বলেছেন, তারা আল্লাহ নবী যেটা মেহরাব করতে নিষেধ করেছেন সেটাকে সিম্পলি এই মেহরাবের সাথে মিলিয়ে তারা এটাকে অপছন্দ করেছেন। দ্বিতীয়ত, খ্রিস্টানদের মেহরাব ছিল, এই জন্য কানিসা বা চার্চ, গির্জার ভিতর ছিল, এটা থেকে সাদৃশ্য না হওয়ার জন্য এটা তারা করেছেন। কিন্তু অধিকাংশ স্কলারদের মতে এটা জায়েজ এবং এটা উত্তম। উত্তম এই জন্য কয়েকটি কারণ তারা উল্লেখ করেছেন। প্রথমত, এটা খোলাফায়ে রাশিদিনের যুগেই শুরু হয়েছে, যদি এটা সত্য হয় ইতিহাস, তাহলে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার যুগে, কাজে এটা নতুন কিছু নয়, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন থেকে এটা সূচনা। দ্বিতীয় হলো, মেহরাব যখন থাকে তখন যে কোনো নতুন মানুষ যখন মসজিদে প্রবেশ করবে তারা বুঝতে পারবে কিবলা কোন দিকে, কারণ মেহরাবটা হলো কিবলার একটা সাইন। তৃতীয় নম্বর যেটা কারণ হলো, এটা হচ্ছে বাইরের থেকেও যখন কেউ মসজিদের পাশ দিয়ে যাবে তখন এই মেহরাব ইত্যাদির কারণে তারা মনে করতে পারবে যে এটা সাধারণ কোনো ঘর নয়, এটা একটা আল্লাহর ঘর, মসজিদ। এসব কারণে অনেকে মুস্তাহাব, স্কলাররা মুস্তাহাব বলেছেন। অন্তত পক্ষে এটা জায়েজ, এটা করা জায়েজ, এটা প্রমাণিত আছে। এই ব্যাপারে স্কলারদের অনেক গবেষণা আছে, স্কলারদের অনেক গবেষণা এই ব্যাপারে তারা করেছেন। যেমন আল্লামা ইমাম সৈয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন এই ব্যাপারে। একইভাবে আরও অন্যান্য স্কলাররা এই মেহরাবের উৎপত্তি, বিকাশ, ইসলামের বিধান এই সম্পর্কে কিন্তু গবেষণা আছে। কাজেই আজকের এই প্রশ্ন থেকে আমরা বলতে চাই যে মেহরাব যে মসজিদে, এটা মসজিদের নতুন একটা কারুকাজ বা এটা আর্ট, এটা জায়েজ আছে, কারণ এটাতে খোলাফায়ে রাশিদিন এর যুগেই এটার উৎপত্তি হয় এবং এটার কারণে আমরা কিবলা নির্ণয় করাটা সহজ হয় এবং মসজিদের একটা পরিচয় এটা বহন করে, এই কারণে এটা জায়েজ আছে এবং মসজিদগুলো নির্মাণে মেহরাব হতে পারে। ওকে, আমরা আশা করছি যিনি প্রশ্ন করেছেন উনি উত্তর পেয়েছেন এবং যাদের ভিতর এই সংক্রান্ত একটু অনুসন্ধিৎসু মন ছিল তারাও আশা করি ডিটেলসটা ক্লিয়ার হয়েছেন। এরপরে হুমায়রা, এটা কি কোনো সাহাবী আল্লাহ রাসূলের নাম কিনা এবং এটার অর্থ? ধন্যবাদ। হুমায়রা একটি হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ নবী বলেছেন মহিলাদেরকে বা বলেছেন মানুষকে, বলেছেন তোমরা দ্বীনের ইলম হুমায়রা থেকে গ্রহণ করো। হুমায়রা বলতে তিনি যার প্রতি ইঙ্গিত করেছেন তিনি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কাজেই হুমায়রা এই শব্দটি হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি টাইটেল, একটি উপাধি যেটা আল্লাহ নবী তাকে দিয়েছেন। হুমায়রা শব্দটির অর্থ হলো, এটা আহমার, হামরা, এখান থেকে হুমায়রা এসেছে। কাউকে খুব আদর করে যখন মানুষ ডাকে,
খুব সুন্দরী বা রূপবতী বা লালাব বর্ণ যাদের, এরকম কালার দিকে ইঙ্গিত করার জন্য হুমায়রা শব্দটা ব্যবহার করা হয়। কাজেই এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা নিকনেম বলা যায় অথবা টাইটেল বলা যায়। কেউ যদি এই নাম কারোর জন্য রাখতে চায় মেয়েদের জন্য, তাহলে এটা চমৎকার একটি নাম। জি, আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমাদের এক বোন শাম্মা খান, যিনি ফেসবুকের মাধ্যমে আমাদের প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে আমাদের মহিলারা যারা রমজানের ফরজ রোজাগুলো রাখতে পারেন না, এই সময় যদি তারা রাখেন শাওয়াল মাসে, তখন 6 রোজার যে ফজিলত ওইটাও পেয়ে যাচ্ছে, প্লাস ফরজ রোজাও আদায় হচ্ছে, এরকম অনেকেই বলে থাকে। তো এটা ঠিক আছে কিনা? এটা ঠিক নয়, কারণ শাওয়ালে যে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে, এটা হচ্ছে রমাদানের অতিরিক্ত 6টি রোজা। কারণ আল্লাহ নবী এইভাবে বলেছেন, হাদিসটি হলো মান সামা সিত্তাম মিন শাওয়াল মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তি রমাদানের সিয়াম সাধনা করলো, রমাদানের সব রোজা রাখলো, এরপরে আরো 6টি রোজা শাওয়ালে রেখেছে, তাদের ব্যাপারে বলা হয়েছে কানা কাসিয়ামিদ দাহার, এটা পুরো বছর রোজা রাখার সব তিনি পাবেন। তাহলে পুরো রমাদানের, কারণ আল্লাহর নিয়ম হলো একটি ভালো কাজ করলে আল্লাহ তাআলা 10 গুণ দান করেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনের আয়াত। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তাকে 10 গুণ আল্লাহ দান করেন। এটা মিনিমাম আল্লাহর জেনারোসিটি, উদারতা। কেউ 1 মাস রোজা রাখলো রমাদানে, তার কারণে তিনি 10 মাসের সওয়াব পেলেন। আরো 2 মাস বাকি রয়ে গেছে বছরের, ওই 2 মাসকে পরিপূর্ণ করার জন্য 6টি রোজা, 6টি মানে 60টি রোজার সওয়াব, 60। আর এই 60টি যদি রোজা রাখে তাহলে 2 মাস, তাহলে রমাদান 1 মাস সমান 10 মাস, আরো 6টি সমান 2 মাস, টোটাল 12 মাস। এই জন্য 12 মাসের সওয়াব পাবে। কিন্তু মহিলারা যেহেতু রমাদানের পুরাটি রোজা রাখেননি, তারা যদি সেটাকে পরিপূর্ণ করেন তাহলে তাদের 10 মাসের রোজা হলো, আরো 6টি রোজা তাদের শাওয়ালে করে নিতে হবে। এই জন্য শাওয়ালে কদা রোজা রাখলে মহিলারা যারা রমাদানে মিস করেছেন অথবা যারা সফরের কারণে মিস করেছেন, সেটার কারণে শাওয়ালের সওয়াবটা তারা পাবেন না। তাদেরকে অবশ্যই 6টি বা 5টি যেটা তাদের মিস হয়েছে সেটা পরিপূর্ণ করবেন এবং তারপরে শাওয়ালের 6টি রোজা রাখবেন। আর যদি শাওয়ালের একেবারেই শেষ পর্যায়ে চলে আসছেন, এখন কদা রোজা করতে গিয়ে আর ওই 6টি রোজা রাখার সওয়াব শাওয়ালের ভিতরে যেহেতু করতে হবে, টাইম ফ্রেম আছে, এই জন্য আপনি প্রথমে শাওয়ালের 6টি নফল রোজা করে নেবেন, এরপরে আপনি রমাদানের কদাটা আদায় করে নেবেন। জি, জাযাকুমুল্লাহ। শেখ, দেখতে দেখতে আমাদের বিজ্ঞাপন বিরতির সময় এলো। আমরা যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় ভাই বোনেরা, ফিরে এসে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল এবং আলপনা ফ্যাশন হাউস, বার্মিংহাম। দুদিন আগেও পুরনো গাড়ি অ্যাফোর্ড করতে পারিনি, কিন্তু আজ না, লটারি নয়, ব্যাংক থেকে রিফান্ড এনে দিয়েছে স্মার্ট ক্লেম। 10,000 পাউন্ড পেয়েছি। আপনার রিফান্ড ক্লেম করার জন্য আজই স্মার্ট ক্লেমে যোগাযোগ করুন। এবার আরো বড় পরিসরে তৃতীয়বারের মতো লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন গার্মেন্টস এক্সপো 2013। বিশ্বের প্রায় 15টি দেশের অংশগ্রহণে 9, 10 ও 11 সেপ্টেম্বর 3 দিন ব্যাপী আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশ থেকে অংশ নেবে 40টিরও বেশি প্রতিষ্ঠান। উপস্থিত থাকবেন বাংলাদেশের বিজিএমইএ ও বিকেএমইএ এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। উদ্বোধন করবেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। লন্ডন গার্মেন্টস এক্সপোতে আপনারা আমন্ত্রিত। এমিরেটস এয়ারলাইন্সে বিশেষ অফার চলছে। সুলভ মূল্যে ভ্রমণের জন্য আজই যোগাযোগ করুন। ফ্লাইট কনসেপ্ট 0207-375-0055। Red Dragon, the new ultimate eating experience. Eat as much as you like from 25 to 30 mouth-watering items. We offer our lunch under £6 and dinner under £8. Children under 140 centimeters can eat at half price. Red Dragon,
Halal Chinese Buffet, 86 Myland Road, Stepney, London. বাউল শিল্পীদের নিয়ে বাউল গানের আসর বসন্ত বাতাসে। দেখবেন প্রতি রবিবার রাত 11টায় শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে অল ইন ওয়ান কার্গো। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সমস্ত রমজান মাস আমাদিগকে অগণিত অসংখ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদের দান সঠিকভাবে যাতে কাজে লাগাইতে পারি সেই দোয়া করবেন। যখনই আপনারা দেশে যাবেন, আমাদের এই জমজম অফিসে যাবেন। On behalf of everybody at Zamzam Trust, we thank you, Jazakallah khair, for all your donations during Ramadan. আমি অত্যন্ত আনন্দিত যে জমজম ট্রাস্ট অসহায় মানুষদেরকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে এই সহযোগিতাগুলো পৌঁছে দিচ্ছে। আল্লাহ তাআলা যেন তাদের কার্যক্রমকে আরো বেশি সুন্দর, মসৃণ এবং অগ্রসর করার তৌফিক দান করে। যত বড় ফুটি হাই রে ফাঙ্গাস, যে বড় বাগ মাছ তাজা কই আর বাউশ, ওরে বাপরে। আর সুতে দরকার নাই, এটা সব তা ব্রেড ফুডে আলফালা পাইবা ভাই। বাঙ্গন খাটল এটা সব তা পাইবা আলফালা। আলফালা সুপারমার্কেটে আছে দেশি বিদেশি ফ্রেশ মাছ, মাংস, সবজি, ফল ও সব ধরনের গ্রোসারি সামগ্রী। আমাদের আরো সার্ভিসেস রয়েছে, যেমন মানি ট্রান্সফার, কার্গো, এয়ার টিকেট, আর আছে ফ্রি পার্কিং। আপনার ফ্যামিলি এবং বিজনেস শপিং এর জন্য আজই আসুন আলফালা সুপারমার্কেট, 150 to 168 মানিংহাম লেন, ব্র্যাডফোর্ড, BD8 7DT। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অহংকার বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য এয়ারক্রাফট বোয়িং 777-300 এয়ার এখন মাত্র 9 ঘন্টায় লন্ডন থেকে সিলেট। বিলাসবহুল বিজনেস ক্লাসে পাবেন আপনার মনের মতো ইনফ্লাইট এন্টারটেনমেন্ট ও নিজের ভাষায় কথা বলার সুযোগ। সুপ্রশস্ত বসার ব্যবস্থায় আপনার ভ্রমণ হবে আরও রাজকীয়। ছোট কিংবা পেনশনারদের জন্য রয়েছে বিশেষ ছাড়, আর সবার জন্য প্যাকেজ অ্যালাউন্স। মৌসুমী অফারের জন্য আজই যোগাযোগ করুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আকাশে শান্তির নীড়। ফোন 0207-629-0252 অথবা ভিজিট করুন biman-airlines.com. Today, my daughter is getting married. Only wedding jewelry from Tulja Jewelers would make it the most memorable day of her life. Many things in life change, but there are some that are made to last. Tulja Jewelers, jewelry for generations. মোবারকা মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের কারেন্সি রেট। মোবারকা, ইস্ট লন্ডন মসজিদের বিপরীতে। দীর্ঘ 21 বছর অভিজ্ঞতায় সমৃদ্ধ রিয়াজ কালেকশনে আপনি পাচ্ছেন ব্রাইডাল ওয়্যার, যেমন লেহেঙ্গা এবং শাড়ি। এছাড়াও পাচ্ছেন ডিজাইনার শাড়ি, লেডিস সালোয়ার কামিজ, চিলড্রেন ওয়্যার এবং মেন্স ওয়্যার সহ নানা জাতের পণ্য সামগ্রী। শাহ আমানত নগরী, ভবিষ্যৎ রাজধানী রাজুক পূর্বাচলের নিকটে ও 300 ফিট ঢাকা সিলেট হাইওয়ে সংলগ্নে গড়ে উঠেছে শাহ আমানত নগরী। এককালীন মূল্য পরিশোধে কাঠা প্রতি জমির মূল্য 1.5 লক্ষ টাকা, আর কাঠা প্রতি সর্বনিম্ন 1778 টাকা মাসিক কিস্তি। সম্পূর্ণ নিষ্কণ্টক এবং প্লটের মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশন। ফর মোর ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট প্রবাসী পল্লী ইউকে, ফোন 0207-791-1110। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল এবং আলপনা ফ্যাশন হাউস, বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা এখন দ্বিতীয় সেগমেন্টে আছি। আমাদের টেলিফোন লাইন আমাদের আপাতত বন্ধ আছে, যার কারণে আমরা ফেসবুক এবং ইমেলের প্রশ্নগুলো আপনাদের কাছে দিচ্ছি, এবং অনেকগুলো প্রশ্ন আলহামদুলিল্লাহ আমাদের কাছে জমা আছে। সেই প্রশ্নগুলো দিয়েই আমরা শেষ করতে পারবো না হয়তো। আমরা চলে যাচ্ছি আমাদের এক ভাইয়ের প্রশ্নে। সেটা হচ্ছে উনি একটা কোয়েশ্চেন জানতে চাচ্ছেন। সেটা হচ্ছে ওনার
একটা ব্যাংক অ্যাকাউন্টে 2000 পাউন্ড জমা আছে, প্রায় 2 বছর হয়েছে। এরপরে ওনার ওই একই অ্যাকাউন্ট আরেকটা অ্যাকাউন্টে ওনার স্যালারিগুলো আসে এবং উনি খরচ করে, ওখানে কিছু কিছু জমা থাকে। এখন ওনার জাকাতের বিষয়টি কি হবে? এখানে যেহেতু দুটি অ্যাকাউন্ট ওনার আছে, প্রথম অ্যাকাউন্টে আছে 1000 পাউন্ড আছে, 2000 পাউন্ড আছে, 2 বছর ধরে আছে, তাহলে অবশ্যই তাকে 2 বছরের জাকাত দিতে হবে, কারণ এটা 2 বছর ধরেই জমা আছে। 2 বছর ধরে যেহেতু জমা আছে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে। 2000-এ প্রতি বছরে জাকাত আসবে 50 পাউন্ড, তাহলে তাকে 2 বছরে 100 পাউন্ড জাকাত দিতে হবে। আর অন্য একটি অ্যাকাউন্ট যেহেতু আছে তার রানিং কারেন্ট অ্যাকাউন্ট, সেখানেও তিনি যেহেতু সেখানে আসা যাওয়া করছে, জাকাত যেদিন আপনি হিসাব করবেন, প্রত্যেকেরই একটি জাকাত দিবস থাকা দরকার, যে আমি রমজানের বা কোনো একটি দিনে যখন থেকে আমার অ্যাকাউন্ট শুরু হয়েছে তখন থেকে 1 বছর পরে প্রতি বছরেই একটা দিন নির্ধারণ থাকা দরকার আরবি মাস অনুযায়ী। সেই দিন যতটুকু পয়সা তার কারেন্ট অ্যাকাউন্টে থাকবে ওইটার উপরও তাকে জাকাত দিতে হবে। তাহলে যেটা পার্মানেন্টলি জমা আছে 2 বছর ধরে, ওইটার উপর তো জাকাত দিতেই হবে, পাশাপাশি কারেন্ট অ্যাকাউন্টে তার যেটা আসা যাওয়া করছে এবং যেটা তার জাকাত দিনে থাকবে সেই পয়সার উপরও তাকে জাকাত দিতে হবে। তবে এখানে যদি ওনার কোনো লোন থাকে অন্য কোনো খাতে, তাহলে এই অর্থ থেকে লোনটাকে মাইনাস করে বাকি যেটা থাকবে ওইটার উপর 2.5% জাকাত দিতে হবে। ওকে, এক ভাই প্রশ্ন করেছেন এডিনবারা থেকে, উনি বলছেন হোয়াট ইজ দ্য বেস্ট এজ অ্যান্ড টাইম টু আস্ক আওয়ার চিলড্রেন টু লার্ন কোরআন। এটা নিয়ে একটু ডিসকাস করতে বলেছেন উনি। খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে বিষয়টি, বিশেষ করে এই দেশের কনটেক্সটে। এর উত্তর হলো আসলে সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেম নেই, বরং বাচ্চারা যখন খুব কোলে থাকে তখন থেকেও কিন্তু আমরা তাদেরকে কোরআন চর্চাতে তাদেরকে নিয়োজিত করতে পারি। এটা আমাদের অভিজ্ঞতা যে আপনি বাচ্চাকে মনে করবেন না যে সে কিছু বুঝে না, হয়তো সে কথা বলতে পারে না, সেই বয়সটাতেও কিন্তু আপনি যেটা বলছেন সেটা কিন্তু তার মেমোরি কিন্তু ক্যাচ করে। এজন্য অনেক সময় আপনারা দেখবেন যে মিডওয়াইফ কিংবা ডক্টর কিংবা নার্স তারা আপনাদেরকে উপদেশ দেবে, যারা বাচ্চার মা হচ্ছেন বাবা হচ্ছেন, যে বাচ্চাদের সাথে কথা বলতে বলেন, খুব আর্লি স্টেজেও তাদের সাথে কথা বলতে বলেন। হয়তো তারা রেসপন্ড করতে পারে না, কিন্তু তারা ক্যাচ করে, যে কোনো শব্দ আপনি বলবেন সেটা কিন্তু ক্যাচ করে। ধীরে ধীরে যখন মুখ ফুটবে আপনার শেখানো বলিগুলোই তারা নতুন করে আয়ত্ত করবে এবং এটা আপনাকে শোনাবে। যেমন অনেক সময় আমরা দেখি যে একটা বদ্ধ করে আমরা আওয়াজ করলে সেই আওয়াজটা যেমন ফিরে আসে, তেমনি ভাবে কিন্তু প্রতিবিম্বিত হবে ওদের, আমাদের কথাগুলো তাদের মাধ্যমে ফিরে আসবে। এই জন্য খুব ছোট কাল থেকে কিন্তু আমরা কোরআনে কারীম বেশি করে তাদের সামনে তেলাওয়াত করতে পারি। আমরা দেখি যে আমাদের ছোট বাচ্চারা অনেক সময় মসজিদে যায়, সেখানে দেখে বা অন্যান্যরা পড়ছে, তখন বাসায় এসে ও নিজের মতো করে সেটা পড়তে চেষ্টা করে, আম্মা ইয়াতাসাআলুন, অথচ বয়স খুব ছোট, 1-2 বছরের বাচ্চা, কিন্তু সে আম্মা ইয়াতাসাআলুন কয়েক লাইন পড়ে ফেলে। এবং মা যদি প্রতিদিন শোয়ার সময় তাকে যদি অন্যান্য গল্প স্বল্প না করে কোরআনের আয়াত পড়ে পড়ে ঘুম পাড়ান, যেমন আয়াতুল কুরসি পড়ে পড়ে ঘুম পাড়ান, আপনি দেখবেন আপনার 2-3 বছরের বাচ্চা পুরো আয়াতুল কুরসি হয়তো আপনাকে শোনাবে। তো এই জন্য আপনি যেটা প্রশ্ন করেছেন যে কত বছর বয়স থেকে কোরআন শিখতে বলতে হবে, আসলে কোরআন মা বাবাই তাকে শিখাবেন, এবং সেটা পড়াশোনা বা ফর্মাল এডুকেশন সিস্টেমে না হোক, ইনফর্মাল ভাবে আমরা খুব আর্লি স্টেজ থেকে কিন্তু আমরা শুরু করতে পারি। এবং আমাদেরকে মনে রাখতে হবে বাচ্চাদেরকে যেটাই আপনি অভ্যস্ত করবেন সেটাতেই তারা অভ্যস্ত হয়ে যাবে। আপনি যদি ছোট থেকেই যদি তাদেরকে অনেক সুন্দর সুন্দর রাইম শোনান, তারা খুব কিন্তু সে রাইমগুলো আবৃত্তি করবে। কিন্তু এর পরিবর্তে যদি কোরআনের দিকেও তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন, তেলাওয়াত তাদেরকে শোনান, তারা কিন্তু ওই শব্দগুলো আয়ত্ত করবে। এই জন্য খুব আর্লি স্টেজে বুঝেই আপনি বাচ্চাকে কোরআনের সাথে সম্পৃক্ত করবেন। আর ফর্মাল এডুকেশন যখন বাচ্চা যেমন নার্সারিতে যায় তখন তাকে কোরআন ওইভাবেই তাকে পড়াতে হবে। যেমন আলিফ বা তা সা যেই লেটারগুলো আছে সেগুলোর অনেক রাইম আছে, সেই রাইমগুলো তাকে শোনাতে পারবেন। এবং যখন বাচ্চা রিসেপশনে যাওয়া শুরু করবে, ফুল টাইম এডুকেশন যাবে, তখন থেকেই অবশ্যই আমাদের ছেলে মেয়েরা ছোটকালেই যেন তারা কায়দা এবং কোরআন এর দিকে মনোযোগী হয়। এই জন্য আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা খুব ছোট থেকে তাদের মধ্যে কোরআনের একটা আগ্রহ সৃষ্টি করতে হবে। আমি যদি করি,
আমার বাচ্চা যে কোরআনের শব্দগুলো উচ্চারণ করবে ছোট বয়সে না বুঝে, সেটা সব কিন্তু আমি পাবো। এই সুবর্ণ সুযোগটি, কোরআন পড়ার যে সুযোগ, এই সুযোগটুকু থেকে আমরা যেন নিজেদেরকে বঞ্চিত না করি। এই জন্য খুব তাড়াতাড়ি তাদেরকে কোরআনের সাথে যুক্ত করা এবং সংশ্লিষ্ট করা আমাদের দায়িত্ব। জি, এক ভাই প্রশ্ন করেছেন, আমার ডিটেলসটা উনি বলেন নাই, সম্ভবত বিয়ে করতে যাচ্ছেন এরকম কিছু একটা হবে, কারণ ওনার ইন্টারেস্ট এরকমই। উনি বলছেন বিয়েতে পাগড়ি পরা এটা কি সুন্নাহ, আর এটার বেনিফিটটা কি আসলে? পাগড়ির ব্যাপারে আমরা সবাই জানি যে পাগড়িটা হচ্ছে এটা কমন একটি সুন্নাহ, অর্থাৎ এটার জন্য সুনির্দিষ্ট কোনো সময় নেই যে এই সময় সেটা পড়া হবে। আরবের কালচারও ছিল, সাহাবায়ে কেরামও পাগড়ি পরেছেন, আল্লাহ নবী পাগড়ি পরেছেন, এটা বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত আছে। এই জন্য পাগড়ি যে মাথার উপরে টুপি, টুপির উপরে অতিরিক্ত কাপড়ের মাধ্যমে পেঁচিয়ে যেটা পরা হয় সেটাকে আমামা, তারবান বা পাগড়ি আমরা উর্দু ফার্সিতে বলে থাকি। এটা পরা যে কোনো সময় সুন্নাত। শুধু বিয়ের অনুষ্ঠানে যে পাগড়িটা পরা হয় এটা অনেকটা কালচারাল ব্যাপার, এটা আমাদের সংস্কৃতিতে এসেছে। এটার সাথে এটা ইসলামের কোনো বিধান নয় যে তখন পড়তেই হবে এমন নয়, বরং শালীন, সুন্দর এবং উপযোগী পোশাক পরিধান করা যায়। যেহেতু পাগড়ি এটা ইসলামিক একটা পোশাক, পরলে কোনো অসুবিধা নেই। বিয়ের অনুষ্ঠানে যেহেতু সবচেয়ে বড় ফোকাস থাকে ব্রাইড এবং ব্রাইড গ্রুমের প্রতি, কাজেই তারা এমন পোশাক পরা দরকার যেটাতে ইসলামিক কালচার আছে। এই জন্য এটা পড়তে হবে এটা আমরা বলি না, তবে পড়লে ইসলামিক কালচারের সাথে লোকাল কালচার এবং সংস্কৃতির একটা যুক্ততা থাকে, এতে তো আপত্তির কিছু থাকে না। ধন্যবাদ। জি, এক বোন প্রশ্ন করেছেন, যদিও ওনার প্রশ্নটা হচ্ছে স্বপ্নের একটা ব্যাখ্যা, কিন্তু সবাই শুনলে হয়তো ওনার জন্য দোয়া করবেন। এই জন্য এই বোনটি অনেক অসুস্থ। উনি বলছেন, আই লিভ ইন সুইডেন অ্যান্ড আই এম 17 years old girl. I am sick since November last year 2012. I had 4 surgeries till now. So এবং উনি কয়দিন আগে ডাক্তার ওনাকে লাস্ট টাইম এরকম বিষয়ও বলছেন। তো উনি কয়দিন আগে একটা স্বপ্ন দেখেছেন যে উনি ঘুমের মধ্যে উনি দেখছেন যে হঠাৎ করে উনি একটা বাসের ভিতরে, বাস যাচ্ছে হচ্ছে হজে। তো উনি বলছেন যে আমার টিকিট নাই, আমার পাসপোর্ট নাই, কীভাবে আমি হজে যাচ্ছি? বলছে না, তোমার সব কিছু ফিক্সড করা হয়েছে। একজন ওখান থেকে বলল যে নো প্রবলেম। উনি আর মানে নির্লিপ্ত এবং নর্মালি উনি যাচ্ছেন। এই সময় ঘুম ভেঙে যায় এবং ইট ওয়াজ ফজর টাইম। সো উনি বললো যে ওনার এই নিয়ে কিছু করা দরকার কিনা, বা ওনার দোয়াও একটা বিষয় ওনার জন্য। জি, এখানে প্রথমত আমরা অন্যান্য দর্শক ভাইয়েরা বোনেরা যারা শুনেছেন তারা আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। অল্প বয়স্ক একটি মেয়ে যে বারবার সার্জারি করতে হচ্ছে, শারীরিক অসুবিধা, নানা রকম সমস্যাতে ভুগছেন, আমাদের জন্য যাদেরকে আল্লাহ সুস্থতা দিয়েছেন তাদের জন্য এখানে শিক্ষা হলো যে অসংখ্য মানুষ তারা নানা রকম শারীরিক কষ্টের মধ্যে আছেন, তার বিনিময়ে তার বিপরীতে আল্লাহ আমাদের যাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন সেটাকে কতটুকু আল্লাহর আনুগত্য আমরা ব্যবহার করছি সেটাকে উপলব্ধি করা দরকার। কারণ আল্লাহ নবী বলছেন দুটি বিষয়ে অধিকাংশ মানুষ ক্ষতিতে আছে, নিয়ামাতানি মাগবুনাতানি ফিহিমা কাসীরুম মিনান নাস। অনেক মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে খুবই অবহেলা করে, হারানোর পরে তারা বুঝে। একটি হলো স্বাস্থ্য এবং সময়। স্বাস্থ্য এবং সময় এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। কাজেই আমরা এই বোনের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং তার যতদিন হায়াত আছেন আল্লাহ যেন হায়াতে তৈয়বা দান করেন। তবে স্বপ্নের ব্যাখ্যাটি অনেয়ারে বলা প্রয়োজন নেই, তবে স্বপ্নটি কল্যাণজনক যেন আল্লাহ করেন সেটাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি। যেদিকেই আপনি জার্নি করেন, বাস হজের জার্নি একটা গুরুত্বপূর্ণ জার্নি, যেদিকেই আপনার জার্নি হোক সেই জার্নিটা আল্লাহ যেন বরকতপূর্ণ করে, সম্মানজনক করে। আমিন। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল,
এবং আলপনা ফ্যাশন হাউস, বার্মিংহাম। Leica Mobile is giving you a fantastic offer to call Bangladesh when you buy the national bundle. Get 500 minutes, unlimited text to any UK network, unlimited Leica Mobile to Leica Mobile calls, and unlimited internet for just £10. Plus, call Bangladesh landlines for 1p per minute and mobiles for 3p per minute. So, what are you waiting for? To buy the bundle, dial the code on the screen. For more information and your free Leica Mobile SIM, visit leicamobile.co.uk today. Terms and conditions apply. Leica Mobile. Call the world for less. ইউকে জয় করে জেএমজি কার্গো এখন ইউরোপে। এবার ইতালি কিংবা ফ্রান্সের যে কোনো স্থান থেকে দেশে মালামাল পাঠান, যত খুশি তত। ফ্রান্স প্রবাসীরা যোগাযোগ করুন বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল, প্যারিস, ফ্রান্স। ফোন 9505288861 অথবা শাহ মাল্টিকম, প্যারিস, ফ্রান্স। ফোন 01422822064। এবং ইতালি প্রবাসীরা যোগাযোগ করুন অরেঞ্জ ডেস্ক, রোম, ইটালি। ফোন 06278588396 অথবা নেপোলি, ইটালি। ফোন 3290473070। জিএমজি কার্গো ইউরোপে খুলে দিল নতুন দুয়ার। ইস্ট লন্ডন মসজিদের বিপরীতে এবং ব্যাংক অফ ব্রিটেনের পেছনে ব্র্যাকসাজন আপনাদের জন্য নিয়ে এসেছে মানি ট্রান্সফার এবং হজ উমরার স্পেশাল অফার নিয়ে এলো আবেদ ট্রাভেলস। 2014 সালের হজ এবং ওমরা বুকিং চলছে। এছাড়াও আমাদের কার্গো সার্ভিসে চলছে স্পেশাল ডিসকাউন্ট। ব্র্যাকসাজনের মাধ্যমে সেবা পেতে আজই ফোন করুন 0207375050। কিংডম হাউজিং লিমিটেড রাজধানীতে নিজের একটি বাড়ি নির্মাণে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের একটি প্রকল্প। ঢাকা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে দক্ষিণ কেরানীগঞ্জে অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে উঠেছে দেশের অন্যতম আধুনিক হাউজিং প্রকল্প কিংডম সিটি। প্রকল্পটি 3 দিক থেকে পানিবেষ্টিত প্রায় 1500 প্লটের বিলাসবহুল আকর্ষণীয় ভিলা নির্মাণ ব্যবস্থা সহ রয়েছে রিভার ভিউ টাওয়ার, কেন্দ্রীয় মসজিদ, গির্জা, মন্দির, গ্রিন প্যাচ, খেলার মাঠ, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, লেক, শপিং মল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং কমিউনিটি সেন্টার। সর্বোপরি কিংডম সিটি একটি স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক আবাসস্থল। কিংডম গ্রুপ, স্বপ্ন বাস্তবায়নে আপনার বিশ্বস্ত অংশীদার। এই ব্যক্তিটির ভিসা এক্সপায়ার্ড। উনি একজন ওভারস্টে। উনার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড। অ্যাপিল করার সময় মাত্র 10 দিন। এই স্টুডেন্টের ভিসার মেয়াদ মাত্র 1 মাস। তার ভিসা এক্সটেনশন করাতে হবে। আপনার এই সকল সমস্যা সমাধানে বিশ্বস্ত ও দক্ষ সহযোগী ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস। আমাদের অভিজ্ঞ লয়ার্স আপনাকে দিতে পারে সর্বোচ্চ মানের ইমিগ্রেশন অ্যাডভাইস। আমরা হোম অফিস এবং ইমিগ্রেশন ট্রাইব্যুনালে সরাসরি যে কোনো কেস রিপ্রেজেন্ট করি। আপনার সমস্যা লুকিয়ে রাখলে ভোগান্তি বাড়বে আপনারই। সো প্লিজ কন্ট্যাক্ট আস। ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করতে পারবোই। যেন কোনো কষ্ট না পাই, কারণ আমরা জানি সেটা আল্লাহর আমাদের ইসলামে বলেন, আমাদের সংস্কৃতি বলেন, সবথেকে মাকে কষ্ট দিয়ে কেউ কোনদিন বড় হতে পারে। আমার সাংস্কৃতিক চিন্তার যে বিকাশ, সেটার ক্ষেত্রেও আমার মায়ের একটা বড় ভূমিকা আছে। এই জাতীয় পুরস্কার পেতাম না, আমাকে কাসারামের নামে কেউ চিনত না পুরা দেশবাসী। আমার মনে হয় যে আমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। আমার মা মা আমার মা দেখবেন শীঘ্রই এনটিভিতে। বাউল শিল্পীদের নিয়ে বাউল গানের আসর বসন্ত বাতাসে। দেখবেন প্রতি রবিবার রাত 11টায় শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে অল ইন ওয়ান কার্গো। যারা মিষ্টি প্রিয় এবং মিষ্টি পছন্দ করেন তাদের জন্য সুখবর। মোস্তাক সুইটস নিজস্ব খাঁটি ঘি এবং বাফালো মিল্ক দ্বারা মিষ্টি প্রস্তুত করে। আমাদের রয়েছে নিজস্ব দক্ষ এবং অভিজ্ঞ কারিগর। মোস্তাক সুইটস এর স্পেশালিটি হলো বাফালো মিল্ক বরফি, খাঁটি ক্রিমি রসমালাই এবং ফ্রেশ দেশীয় মাখন। আমাদের মিষ্টি এত মজাদার যে একবার খেলেই আবার আসবেন। 102 অ্যালেম রক রোড, সল্ট লেক, 143 লরেন্স রোড, হ্যান্ডসওয়ার্থ, 554 কভেন্ট্রি রোড, স্মল হিল। মোস্তাক সুইটস, নামেই যার পরিচয়। রূপ
রূপসী লুটেন। এখানে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, লেহেঙ্গার অপূর্ব সমাহার। 30 সেপ্টেম্বর পর্যন্ত ঈদ পরবর্তী স্টক ক্লিয়ারেন্সের জন্য বিশাল সেল। রূপসী লুটেন, 160 ডানস্টেবল রোড, লুটেন বেস, LU1 1EW। কার হায়ার করা দরকার, কাজের জন্য হোক বা পার্সোনাল ইউজের জন্য, আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের গাড়ি। আপনার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে সরাসরি যোগাযোগ করুন। জেনারেল অটো সার্ভিস দিচ্ছে গাড়ির রিপেয়ার, রিপ্লেসমেন্ট, লিগাল অ্যাডভাইস সহ সকল ধরনের সহযোগিতা। জেনারেল অটো সার্ভিস। বাংলাদেশের রাজনৈতিক, আর্থসামাজিক এবং সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে এনটিভির বিশেষ অনুষ্ঠান সময়ের সাথে দেখবেন প্রতি সোমবার রাত 11টায় শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে স্টান প্রাইড এবং লন্ডন ল অ্যাসোসিয়েটস। আপনি কি জানেন আপনি একজন ভালো রাঁধুনি? হয়তো আপনি নিজেই জানেন না, সবাই প্রশংসা করে আপনার রান্না। এই সুপ্ত প্রতিভা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এনটিভি ইউরোপ আয়োজন করেছে রান্না প্রতিযোগিতা এনটিভি ইউরোপ কুকিং কুইন 2030। আপনার প্রতিভাকে যাচাই করার জন্য আমাদের ওয়েবসাইটে লগ ইন করে রেজিস্ট্রেশন করুন www.ntveurope.net/cookingqueen। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 20 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। এনটিভি ইউরোপ কুকিং কুইন 2013, রান্নাই যার শখ। আমরা 7ম অ্যানিভার্সারি উদযাপন করছি আকর্ষণীয় অফার নিয়ে এসে। নিজের মনোরঞ্জন করুন ঝলমলে ডায়মন্ড আর পোলকি জুয়েলারি দিয়ে, সঙ্গে রুদ্ধশ্বাস 50% ছাড়, প্লাস প্রতিটি কেনাকাটার উপরে পান 10% ক্যাশব্যাক ভাউচার। পুরনো সোনার গয়না এক্সচেঞ্জ করে 0% ডিডাকশনে পেয়ে যান একেবারে নতুন সোনার গয়না। আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনের এই সুযোগ হারাবেন না। জয়া লুকাস, দ্য ওয়ার্ল্ডস ফেভারিট জুয়েলার। Baba Naga hot sauce is created from the finest and freshest ingredients. We make our sauce the authentic way, by hand, every day, in the heart of East London. We source our finest and freshest ingredients directly from Spitalfields Market every day, available throughout the UK at your local stores now. Shake the Baba, wake the Naga. দিনের শুরুই হয় প্রাণ টোস্ট দিয়ে। আম্মু সাথে তো জেলি। অফিসে কলিগরাও খাবে, দুটো বেশি দিও। বৌমা সাথে এক কাপ চা। আর এটা আমার জন্য হাই প্রোটিন সম্পন্ন হেলদি ও মচমচে প্রাণ টোস্ট। হেলদি ফ্যামিলির জন্য প্রতিদিন হেলদি প্রাণ টোস্ট। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল এবং আলপনা ফ্যাশন হাউস, বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা তৃতীয় সেগমেন্ট, যারা নিয়মিত জীবন জিজ্ঞাসা দেখেন জানেন আমাদের আলোচনার জন্য এই সেগমেন্ট বরাদ্দ থাকে। যথারীতি আজকেও এর ব্যতিক্রম হচ্ছে না। আমরা চলে যাচ্ছি আলোচনায় সম্মানিত শেখের কাছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সাইলেন্স। আমি একটু কিউরিয়াস যে নীরবতা এত বড় একটা সাবজেক্ট কিভাবে হতে পারে। দেখি শেখের মুখ থেকে আমরা কি আমাদের লেসন নেওয়ার আছে ইনশাআল্লাহ। জি শেখ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো নীরবতা বা চুপ থাকা, সাইলেন্স। আরবিতে এই শব্দটিকে বলা হয় সমাত। সমাত, সোয়াদ মিম তা, সমাত শব্দের অর্থ হচ্ছে নীরব থাকা। কথা বলা বেশি কষ্টকর না চুপ থাকা বেশি কষ্টকর?
এই প্রশ্নটি, এই কুইজটি যদি আমি করি, তাহলে অনেকে হয়তো বলবেন যে কথা বলাই তো কষ্টকর, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে চুপ থাকাটা কষ্টকর। মানুষ চুপ থাকতে পারে না। কয়েকজন মানুষ একত্রিত হলে অনবরত তারা কথা বলতে থাকে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, এবং মানুষ তার দৈনন্দিন জীবনে অনেক অপ্রয়োজনীয় কথায় নিজেদেরকে ব্যস্ত রাখে। কিন্তু ইসলাম আমাদেরকে কি বলেছে? আমরা যদি ইসলামের দৃষ্টিকোণটাকে যদি একপাশেও রাখি, তাহলে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও যদি আমরা এটাকে বিবেচনা করি, তাহলেও দেখতে পাবো যে নীরব থাকা, সাইলেন্স, দুই রকম সাইলেন্স হতে পারে। এক নম্বর হচ্ছে আউটার সাইলেন্স, কথা না বলা, আর একটা হচ্ছে ইনার সাইলেন্স, অর্থাৎ কথা তো বলবেই না, ভিতরে নিজের মস্তিষ্ককেও ঠান্ডা রাখা এবং নীরব থাকা। এই যে সাইলেন্স, আউট অথবা ইন, বাইরের এবং ভিতরের নীরবতা, দুটি মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকার। মানুষের একটা নির্দিষ্ট মাত্রা আছে, এই মাত্রার উপর যখন আওয়াজ, নয়েজ ইত্যাদি হয়, সেটা মানুষকে খুবই খুবই ক্ষতিগ্রস্ত করে, তার প্রেশারকে বাড়িয়ে দেয় এবং অন্যান্য শরীরের অন্যান্য ক্ষতি করে। কিন্তু একজন মানুষ যখন নীরবতা পালন করে, নীরব থাকে, তখন সেটা তার প্রেশারকে কন্ট্রোল রাখে, ব্লাড প্রেশার, রক্তচাপকে সেটা নিয়ন্ত্রণ রাখে, হার্টের জন্য সেটা সুবিধাজনক হয়, ইমিউন শক্তি, প্রতিরোধ ক্ষমতাটা তার বাড়ে। এভাবে যদি আমরা সাইলেন্সের চিকিৎসা বিজ্ঞানের উপকারিতাগুলো যদি আমরা অনলাইনে পড়ে দেখি, তাহলে দেখব অগণিত অসংখ্য উপকারিতা নীরব থাকার মধ্যে আল্লাহ রেখেছেন। অথচ নীরব থাকাটা কিন্তু কঠিন। আমরা জানি যে কথা বলতে কষ্ট হয়, কিন্তু কখনো কখনো আমরা নিজেকে পরীক্ষা করলে দেখব যে নীরব থাকা এটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে অপ্রয়োজনীয় কথা থেকে নীরব থাকা এটা একটি ইবাদত, এটি একটি কল্যাণকর কাজ, এটি একটি ভালো আমল, আমলে সালেহ। তার প্রমাণ হলো আমরা বুখারী মুসলিমের যদি এই হাদিসটি পড়ি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ নবী এরকম বলেছেন কয়েকটি বিষয়ে। একটি বিষয় হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে আল্লাহর কাছে যে হিসাব নিকাশ দিতে হবে এই বিষয়ে যিনি বিশ্বাসী, সেই ব্যক্তির দুটা অপশন তার সামনে খোলা থাকে। হয়তো তিনি কথা বলবেন ভালো কথা বলা হয়, যেখানে আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, আল্লাহ জিকির করা হয়, অথবা মানুষের কোনো উপকারী কথা, মানুষকে অ্যাডভাইস, এডুকেশন ইত্যাদি, যেটাতে মানুষের দুনিয়ার কল্যাণ আছে অথবা আখিরাতের কোনো কল্যাণ আছে, এরকম ভালো কথাই তার মুখ দিয়ে বের হবে। এটা হচ্ছে তার জন্য একটি অপশন। আউলিয়াসমুত, যদি তিনি ভালো কথা বলার সুযোগ না থাকে, তাহলে তার দ্বিতীয় অপশন হলো তিনি যেন চুপ থাকেন, তার চুপ থাকা উচিত। তাহলে ভালো কথা বলা একটি অপশন, মুমিনের কাজ, কথা বললে ভালো কথা বলবে, নতুবা তাকে চুপ থাকতে হবে। তাহলে ইসলামিক স্কলাররা এই হাদিসের শব্দ থেকে তারা যে বিষয়টা বের করে এনেছেন সেটা হলো ভালো কথা বললে আমরা সবাই জানি সেখানে আমরা সওয়াব পাই, প্রতিটি কথায় আল্লাহর জিকিরে আমরা সওয়াব পাই। তাহলে দ্বিতীয় অপশন যেহেতু একটা অল্টারনেটিভ, প্রথমটাতে যেমন আমরা সওয়াব পাই, দ্বিতীয়টাতে আমরা সওয়াব পাই, অর্থাৎ চুপ থাকলে আমরা সওয়াব পাই। তাহলে এই হাদিসটি উৎকৃষ্ট একটি প্রমাণ যে নীরব থাকা এটা হচ্ছে সওয়াবের একটি কাজ, এটা হচ্ছে ইবাদত, নীরবতাও একটি ইবাদত। যেমন একটি উদাহরণ, যে আপনি মসজিদে নামাজ আদায়ের জন্য গিয়েছেন, মসজিদে গিয়ে আপনি নীরবে বসে আছেন, নামাজের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ নবী বলেছেন যে একজন ব্যক্তি যখন নামাজের অপেক্ষায় থাকে সে যেন নামাজ আদায়ের যে সওয়াব সেটা পাবে, যদিও তিনি নীরবে বসে আছেন। তাহলে নীরবতাও একটি ইবাদত, এখানে সওয়াব পাওয়া গেল। কিন্তু আমি যদি সাধারণ কথা বলতে থাকি, অনর্থক কথা বলতে থাকি মসজিদে গিয়ে, তাহলে এখানে কথা বলাটাই আমার জন্য একটা বিপদ। কারণ আমার কথার কারণে কারো নামাজের ক্ষতি হতে পারে, কারো জিকিরের ক্ষতি হতে পারে, কারো তেলাওয়াতের অসুবিধা হতে পারে। তখন কিন্তু আমি একটা ডেঞ্জার, একটা বিপদের মধ্যে আছি। কারণ সূরা বাকারাতে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ওয়া সাআ ফি খারাবিহা। ওই ব্যক্তির চেয়ে বেশি জালিম এবং অত্যাচারী আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর মসজিদে আল্লাহ জিকির করা থেকে বাধা সৃষ্টি করে। যদিও কাফেরদের ব্যাপারে এই আয়াতটি বলা হয়েছে, কিন্তু যারা মসজিদে অনর্থক কথা বলে অন্যকে আল্লাহ জিকিরে ডিস্টার্ব করবে,
প্রকারান্তরে তাদের ব্যাপারেও বিষয়টা প্রযোজ্য হয়ে যায়। এই কারণে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। একইভাবে আমি যখন ঘরোয়া বৈঠকগুলোতে কথা বলি, তখন আমার কথাটা যদি ভালো কল্যাণজনক হয় তাহলে তো ভালো। কল্যাণজনক কথা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে নাজওয়া, যখন মানুষ আড্ডা দেয়, গল্প করে, বৈঠক করে, ঘরোয়া বৈঠক করে, সেখানে কোনো কল্যাণ নেই, আড্ডাতে ক্ষতি ছাড়া কোনো কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তবে কল্যাণ হবে তিনটি কাজ যারা করবে। আড্ডা দেবে তিনটি কারণে। মানে আমারা বিসাদাকাতিন, ফান্ডরাইজ করছে, নিজেদেরকে একজন আরেকজনে সাদাকার কথা, ভালো কাজ করার কথা, গরিব দুঃখীদের সাহায্যে এগিয়ে আসার জন্য যদি কোনো বৈঠক হয়, কোনো আড্ডা হয়, সেটাতে কল্যাণ আছে আল্লাহ তাআলা বলছেন। আও বিমারুফিন, অথবা এমনিতে কোনো ভালো বিষয়ে আলোচনা হচ্ছে, নলেজ বাড়ে মতো কোনো বিষয়ে আলোচনা হচ্ছে, ভালো বিষয়ে আলোচনা হচ্ছে। আও ইসলাহিম বাইনান নাস, অথবা এই বৈঠকটি ডাকা হয়েছে মানুষের মধ্যে সংশোধন করে দেওয়ার জন্য, মীমাংসা করার জন্য। এই তিনটি উদ্দেশ্যে যে কোনো বৈঠক আড্ডা সেটাই কল্যাণজনক। এই তিনটির বাইরে যে কোনো বৈঠক আড্ডা সেটাতে কোনোই কল্যাণ নেই, অনর্থক। আর বাস্তব ইমানদার, সফল ইমানদার কারা, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বিরত থাকে, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে, তারা সফল বিশ্বাসী, তারা সফল কাম হবে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উদ্ধৃতি আছে, তিনি বলেছেন একজন মানুষ যদি বেশি কথা বলে, নীরবতার বিপরীত হলো বেশি কথা বলা। একজন মানুষ যদি বেশি কথা বলে, সে বেশি ভুল করবে, তার থেকে ভুল কথা বেশি বের হবে। আর যে ব্যক্তি বেশি ভুল করে, সে ব্যক্তি লজ্জাহীন হয়ে যায়, তার লজ্জা চলে যায়। ভুল করতে করতে, প্রথমবার ভুল করলে লজ্জা পেত, বেশি ভুল করা শুরু করলে আর লজ্জাই থাকে না, ভুল করাটাই তার মজ্জাগত হয়ে যায়, অভ্যাসগত হয়ে যায়, সে লাজহীন হয়ে পড়ে। আর লজ্জাটা হলো ঈমানের একটি অংশ। হাদিসের মধ্যে আছে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর উপরে তার শাখা প্রশাখা আছে। ঈমানকে যদি আমরা একটা গাছের সাথে তুলনা করি, আল্লাহ নবী বলছেন প্রতিটি গাছে যেমন অনেক ব্রাঞ্চেস আছে, শাখা আছে, তেমনি ঈমানেরও অনেক ঢালপালা আছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে মেরুদণ্ড যেটা গুরুত্বপূর্ণ ডালপালা হলো লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস। এবং ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এবং সবচেয়ে ছোট মানের শাখা হলো যে রাস্তাতে কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটাকে বিমোচিত করা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল্লাহর নবী বিশেষভাবে একটা ব্রাঞ্চ এবং শাখার কথা বলেছেন, সেটা হলো লজ্জা, শাইনেস, যে আমরা লজ্জার কারণে অনেক অন্যায় করতে পারি না। লজ্জা, মানুষ দেখলে কি বলবে, এটার কারণে গুনাহ থেকে আমরা বিরত থাকি। আল্লাহর কাছে আমি কিভাবে পেশ হব, আল্লাহর নবীর সামনে আমরা কিভাবে চেহারা দেখাবো, এই যে একটা লাজুকতা, এই যে একটা শাইনেস, এটা ঈমানের একটা অংশ। মানুষ যখন লজ্জা হারিয়ে ফেলে, তখন যা ইচ্ছা তাই সে বলতে পারে এবং করতে পারে। তাহলে বেশি কথা বললে ভুল বেশি হবে, বেশি ভুল করতে থাকলে লজ্জা চলে যাবে, আর লজ্জা চলে গেলে তার ঈমানের গুরুত্বপূর্ণ শাখা সে হারিয়ে ফেললো, অর্থাৎ সে তাকওয়া নষ্ট করলো। আর যে ব্যক্তি তাকওয়া এবং ঈমান নষ্ট করে, তার গন্তব্য হলো জাহান্নামে। তাহলে ইনডাইরেক্টলি আমরা যদি এভাবে দেখি যে বেশি কথা বললে জাহান্নামে যাওয়াটা সহজ হয়ে পড়ে। এই জন্য নীরবতা একটি ইবাদত, সাইলেন্স একটি ইবাদত। অন্য হাদিসে আছে মান সামাতা নাজা, যে ব্যক্তি নীরবতা অবলম্বন করবে, অপ্রয়োজনীয় কথা থেকে নীরব থাকবে। এখানে প্রয়োজনীয় কথা বলতে নিষেধ করা হচ্ছে না, হক কথা বলা, সত্য কথা বলা, প্রয়োজনীয় জায়গায় প্রয়োজনীয় কথা বলা, সেটাই ইবাদত, এতে কারো আপত্তি নেই। এমনকি যেখানে হক কথা বলা দরকার, সেখানে নীরব থাকাকে বোবা শয়তানের সাথে আল্লাহ নবী তুলনা করেছেন, সেটা আমরা বলছি না। সাধারণত যেখানে প্রয়োজন নেই সেখানে কথা বলা। অনেক মানুষ আছে যে অটো সিস্টেমে কথা বলতে থাকেন, তার কথা কি শুনছে কেউ না শুনছে না, প্রয়োজন কি প্রয়োজন না, কারো বিরক্তি উৎপাদন হচ্ছে কিনা সেদিকে তার তাকানোর কোনো মতলব নেই, তিনি বলেই যাচ্ছেন। এইখানে চুপ থাকাটা একটি ইবাদত। যে ব্যক্তি চুপ থাকবে সে ব্যক্তি মুক্তি পাবে, মান সামাতা নাজা। এই কারণে এই কথাগুলো থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, সেটা হলো চুপ থাকা একটি ইবাদত, নীরবতা একটি ইবাদত। কারণ কথা বললে আমি কারো সমালোচনা করে বিপদে পড়তে পারি, কথা বললে আমি অকল্যাণজনক বিষয়ে আলোচনা করে ফেলতে পারি, কারো সম্মান নষ্ট করতে পারি, মিথ্যা এসে যেতে পারে, ওয়াদা খেলাফ হতে পারে, অনেক অনেক ভয়াবহ গুনাহ আমার দ্বারা হতে পারে। কিন্তু আমি নীরব থাকলে সেটা থেকে আমি বেঁচে যাব। এই জন্য একটি হাদিসে একটি তুলনা করা হয়েছে, প্রতিদিন সকালবেলায় প্রতিটি শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এসে
জিহ্বার কাছে কথা বলার যে শক্তি, বাক শক্তি, তার কাছে একটি অ্যাপ্লিকেশন দরখাস্ত দেয়, ইনিস্তাকামতা ইস্তাকামনা, তুমি আমাদের মুখপত্র পাত্র, তুমি যদি সঠিক থাকো, সঠিক পথে থাকো, আমরাও সঠিক পথে থাকি। ওয়াইন ওয়াজাজতা, তুমি জিহ্বা যদি আঁকা বাঁকা কথা বলে ফেলো, তাহলে আমাদের উপর সেটার বিপদ আসে। যেমন আপনি মুখে এমন একটা কথা বললেন, আপনার উপর আক্রমণ হলো, তাহলে জিহ্বার কারণে আপনার পিঠ ব্যথা পেলো, মারটি খেতে হলো পিঠকে। তো এই জন্য প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, খবরদার, তুমি যদি সঠিক থাকো, সঠিক কথা বলো, তাহলে আমরা নিরাপদ, তুমি যদি বেঠিক কথা বলো তাহলে আমরা অনিরাপদ। তোমার কাছে এটাই দরখাস্ত থাকলো, আমাদেরকে অনিরাপদ করো না, আমাদেরকে নিরাপদ সারাদিন রাখো। এই অ্যাপ্লিকেশনটি করে থাকে জিহ্বা। এটা বাহ্যিক, এটা মেটাফোর, এটা একটা তুলনা করা হয়েছে, তবে আসলে এটা হয়ে থাকে যে আমাদের জিহ্বার কারণে আমরা যদি নীরবতা অবলম্বন করি তাহলে আমরা বিপদ থেকে আমরা বাঁচতে পারি। এই জন্য আজকের যে বিষয়টি সাইলেন্স, এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সাইলেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি 30 মিনিট ইন এবং আউট সাইলেন্স হওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দেন, যে সব চিন্তা বাদ দিয়ে এবং কথা বন্ধ করে নীরব থাকা। এটা একটা অনুশীলন, এটার মাধ্যমে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রশান্তি বোধ তার মধ্যে থাকে এবং যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিরও সিদ্ধান্ত গ্রহণ করাটা সহজ হয় মানুষের ভিতর এবং বাইরে যখন নীরব থাকে। এই জন্য আমি এবং আমার সকল দর্শক ভাই এবং বোন সকলের কাছে এটাই আজকে উপদেশ থাকবে যে আমরা প্রয়োজনীয় কথা আমরা বলবো, কল্যাণজনক কথা বলবো, নতুবা আমরা চুপ থাকবো। নীরবতা চর্চা, নীরবতা থাকা, নীরব থাকার, চুপ থাকার একটা প্র্যাকটিস আমাদের মধ্যে হওয়া দরকার। অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদেরকে দূরে রাখা দরকার, যে কথাতে কোনো কল্যাণ নেই এরকম কথা। কারণ আল্লাহর কাছে অপছন্দনীয় ব্যক্তি হলো আস-সারসারুন, যারা সারসার বলা হয়, যারা বকবক করে, টকেটিভ, তারা আল্লাহর কাছে অপ্রিয়। আমরা অপ্রিয় হতে চাই না, আমরা প্রিয় হতে চাই, নীরবতা অবলম্বন। আমরা বেশি শুনবো, কথা কম বলবো। এটাই হোক আমাদের চরিত্র, এটাই হোক আমাদের অভ্যাস, এবং এটাই আমাদেরকে কল্যাণের পথে নিয়ে যাবে। আল্লাহ যেন এই উপদেশগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আমিন আমিন। দরখাস্তটা আসলে জিহ্বার আগে আমাদেরকে মানতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চমৎকার একটি আলোচনা শুনলাম। আশা করছি আমাদের জীবন চলতে, জীবনকে সাজাতে এবং ইসলামকে স্প্রেড করতে এই চমৎকার নসিহতটুকু আমাদের কাজে লাগানো দরকার, আমল করা দরকার। আল্লাহ যেন তৌফিক দেন। যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির শেষে, তখন থাকবো সর্বশেষ সেগমেন্টকে সাথে করে আজকের জন্য। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল এবং আলপনা ফ্যাশন হাউস, বার্মিংহাম। এক সময় ব্রিটেনের মুসলমানগণ জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পেরিয়ে মিশর হয়ে তপ্ত মরুর বুকে পায়ে হেঁটে, কখনো বা উটের পিঠে চড়ে পৌঁছেছেন আল্লাহর ঘরে, পালন করেছেন পবিত্র হজ। 1981 সাল থেকে হজ ফ্লাইট চালু হলেও হাজিগণ শিকার হয়েছেন নানা বঞ্চনার। হিজাজ হাজ এন্ড উমরা যেন সেই যুগেরই অবসান। হিজাজ ট্রাভেল লিমিটেড, 558 Coventry Road, Birmingham, B10 OUN. Phone 0121 773 8777. ফ্লাইট কনসেপ্টে এবার কাতার এয়ারলাইন্সে বিশেষ অফার চলছে। এ সুযোগ সীমিত সময়ের জন্য। ফ্লাইট কনসেপ্ট 131 হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন E1 1DT। ফোন 0207 375 0055। আপনি কি কাজ খুঁজছেন অথচ যথাযথ ট্রেনিং এবং যোগ্যতার অভাবে কাজ পাচ্ছেন না? আপনার যোগ্যতা বাড়াতে অথবা ট্রেনিং সংক্রান্ত পরামর্শ দিতে এনটিভি বিশেষ অনুষ্ঠান স্কিলস এন্ড জবস ফর ইউ। দেখুন প্রতি সোমবার সন্ধ্যা 7:30 শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে মেডি প্রসপেক্ট।
বনভোজন শরীয়তপুর যুব সমাজের উদ্যোগে বনভোজন। তারিখ 15 সেপ্টেম্বর রবিবার। স্থান অরবিয়েতর। বনভোজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে লটারি এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার, বিমান টিকিট, এলসিডি টিভি, ফ্রিজ ও স্বর্ণের চেইন সহ আরো অনেক কিছু। টিকিট সংগ্রহের শেষ তারিখ 13 সেপ্টেম্বর। স্থান ফ্লেভার্স অফ ইন্ডিয়া রেস্টুরেন্ট, ঢালি ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট, দৈনিক প্রবাসী পত্রিকা অফিস এবং এক্সক্লুসিভ বিউটি পার্লার। বাস ছাড়ার স্থান কলোসিও পার্ক সকাল 9টায়। আপনারা সবাই আমন্ত্রিত। আয়োজনে শরীয়তপুর যুব সমাজ, রোম, ইতালি। ব্রিটিশ প্রযুক্তি ব্যবহার করে এই প্রথম বাংলাদেশে ওয়াল গ্লেজিং নিয়ে এলো ইউপিভিসি ডাবল গ্লেজ দরজা এবং জানালা। আমাদের রয়েছে ইউভি প্রোটেকশন, যা বিশেষভাবে বাংলাদেশের ওয়েদারের উপর সামঞ্জস্য রেখে তৈরি। আমরা দিচ্ছি 10 বছরের গ্যারান্টি। আমাদের সাথে যোগাযোগ করুন www.wallglazing.com। প্রতাপ ফ্যাশনসে এখন চলছে সিমিজ কালেকশনের বিশাল সেল। উন্নত মানের এবং আধুনিক ফ্যাশনের মহিলাদের দেশি আউটফিটস কেনার জন্য আজই আসুন 277B গ্রিন স্ট্রিট, লন্ডন। অ্যাডভেঞ্চার শো, অ্যাডভেঞ্চার ম্যান, পরিচালনা শিশির সালমান। শীঘ্রই দেখবেন এনটিভিতে। লিঙ্কন ল অ্যাসোসিয়েটস, ইমিগ্রেশন অ্যান্ড হিউম্যান রাইটস ল স্পেশালিস্ট, প্রফেশনাল সার্ভিস অ্যাট অ্যাফোর্ডেবল ফিস। মামা একটা নতুন ব্যবসার চিন্তা করছে। তোর নতুন ব্যবসাটা কি? মানি ট্রান্সফার। আমরা 1 সপ্তাহের মধ্যে ইতালি থেকে দেশে টাকা পাঠানোর ব্যবস্থা করব। ন্যাশনাল এক্সচেঞ্জের নাম শুনছ? না তো। ন্যাশনাল এক্সচেঞ্জ ইতালি থেকে বাংলাদেশ সহ পৃথিবীর 92টা দেশে খুব সহজে টাকা পাঠায়। শুধু ইতালিতেই তাদের 300-র বেশি শাখা আছে। এরা একদিনের মধ্যে টাকা পাঠায়, বুঝছো দাদা? তাইলে তো সবাই ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠাইবো। আমার ব্যবসা তো আবারও ধরা। আপনার হাতের কাছে ন্যাশনাল এক্সচেঞ্জ, উন্নত গ্রাহক সেবাই আমাদের লক্ষ্য। ইউরোপের সংবাদ দেখুন প্রতিদিন রাত 10টা 15 শুধুমাত্র এনটিভিতে। আমরা তো ফেল। আমাকে কি বোঝাবে? আমি কি শিশু যে আমাকে বোঝাবে? তুমি শিশুর থেকেও বড় শিশু। একদম বাড়ি ভাড়া নিয়ে কোনো চিন্তা করবে না, এই ব্যাপারটা আমি দেখব। দেখিস, কিন্তু পাবনা ছাড়া অন্য কোনো লোক কিন্তু আমি বাড়িতে ঢুকতে দেবো না। ধারাবাহিক নাটক শান্তি নিলয় দেখবেন বৃহস্পতিবার রাত 9টায় শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে রেড ড্রাগন হালাল চাইনিজ। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। Gold City Jeweler, the most recommended Asian jeweler, also specialist in diamond and platinum jewelry. 367 Stratford Road, Spark Hill, Birmingham. Gold City. www.nakshi.com। নাকশি একমাত্র অটোমেকই পারবে আপনাকে দিতে বেস্ট সলিউশন। আমরা নো উইন নো ফি বেসিসে কাজ করি। শুধু তাই নয়, let us manage your claim and you could receive a bonus payment of up to £500. Don't panic, call Automec Vehicle Management 0208 983 2088. Automec, don't stress, we will do the rest. পরিবারের সকলের জন্য দেশি খাবারের সমাহার নিয়ে এলো আজকা ফুড। বিকেলের আড্ডায় মচমচা বিস্কুট, বাচ্চাদের পছন্দের মোয়া, রান্নাপ্রিয় গৃহিণীর হরেক রকম মশলা, লাচ্ছা সেমাই, পিঠা বানানোর উপাদান মোচা গুড় আর চালের গুঁড়া, এমনকি মায়ের পছন্দের সুপারি সহ আরো অনেক কিছু।
তাই আর দেরি না করে পছন্দের পণ্যটি বেছে নিন আপনার নিকটস্থ গ্রোসারি শপ থেকে। আজকা ফুড, বিদেশের মাটিতে দেশি খাবারের স্বাদ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডোল, ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল এবং আলপনা ফ্যাশন হাউস, বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরলাম আমাদের জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আমরা জীবন জিজ্ঞাসার সর্বশেষ সেগমেন্ট অর্থাৎ ফুড সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। এক ভাই প্রশ্ন করেছেন যে আসর এবং মাগরিব সালার ভিতর অন্য কোনো প্রেয়ার করা যাবে কিনা? এর উত্তর হলো, অন্য প্রেয়ার বলতে আসলে কি বোঝায়? আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব পর্যন্ত এই টাইমটা বিশেষত আল্লাহ তাসবিহ এবং জিকির পাঠের জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। যেমন ওয়াসাব্বিহ ক্বাবলা গুরুবিশ শামসি ওয়া ক্বাবলা তুলুইহা, এরকম কোরআনে কারীমের মধ্যে আছে। সূর্য ওঠার আগে অর্থাৎ ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পরে মাগরিব হওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই টাইমটাতে তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর জন্য তাসবিহ পাঠ করো, আল্লাহর মহত্ব বর্ণনা করো। কাজে এই টাইমটাতে বেশি করে তাসবিহ পড়তে হবে। অন্য আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা আল্লাহর বেশি তাসবিহ পাঠ করো। এই জন্য এই টাইমটা হলো জিকির এবং ইবাদত অর্থাৎ তাসবিহ ইত্যাদি পাঠের। এই সময় কোনো নফল নামাজ পড়া আল্লাহ নবী থেকে প্রমাণিত নেই। এই জন্য স্কলাররা বলেন, ফজরের নামাজের পর সূর্য উদয় পর্যন্ত, আসরের পরে মাগরিব হওয়া পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। নফল নামাজ পড়াটা মাকরুহ। তবে অন্য কোনো কদা নামাজ যদি থাকে, যেমন আপনার গতকালের জোহরের নামাজ পড়া হয়নি, দুদিন আগের আসরের নামাজ পড়া হয়নি, এরকম কোনো কদা যদি থাকে তাহলে কদা নামাজ আপনি পড়তে পারেন। কদা নামাজ আপনি পড়তে পারেন। কোরআনে কারীম তেলাওয়াত করছেন, সেই সময় তেলাওয়াতে সেজদা যদি আসে তাহলে তেলাওয়াতে সেজদা করতে পারবেন, এতে আপত্তি নেই। তবে নফল নামাজ পড়া, যেটা জানার নফল নামাজ, এই নামাজটি পড়া মাকরুহ। সূর্য ডুবা অবস্থায় কোনো নামাজই পড়া যায় না। তিনটা সময়ে কোনো নামাজ পড়া যায় না। সূর্য যখন উদয় হচ্ছে ওই টাইমে, সূর্য যখন অস্ত যাচ্ছে ওই টাইমে, এবং সূর্য যখন স্থির হচ্ছে মধ্য আকাশে, তখন কোনো নামাজ পড়া যায় না। এই জন্য এই পাঁচটি সময়, তিনটি সময়ে কোনো নামাজই পড়া যাবে না, আর দুইটি সময় কোনো নফল নামাজ পড়া যায় না। আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। যে এক ভাই বলছেন যে সৈয়দ বংশ এদেরকে যাকাত দেওয়া অ্যালাউড কিনা? উনি সৈয়দ বংশ তো বোঝাচ্ছেন আল্লাহ রাসূলের বংশধর। সৈয়দ বংশ বলতে যদি আল্লাহ নবীকে বোঝানো হয় এবং তারা যদি অথেন্টিক সোর্সে জানেন যে আমরা সৈয়দ বংশের, তাহলে অবশ্যই তারা যাকাত গ্রহণ করতে পারবে না। কারণ আল্লাহ নবী তার পরিবার এবং তার বংশধরদের জন্য সাদাকাকে হারাম করে গিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আমাদের জন্য গিফট গ্রহণ, হাদিয়া, কেউ যদি গিফট দেয় সেটা গ্রহণ করা যেতে পারে, কিন্তু সাদাকা, যাকাত, এই জাতীয় জিনিসগুলোকে আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ নবী দেখলেন যে একটা খেজুর পড়ে আছে, তখন তিনি বলছেন যে আমি ভয় হচ্ছিল, আমার খেজুরটা খেতে ইচ্ছে করলো, কিন্তু ভয় হচ্ছে আবার যদি এটা সাদকার যাকাত, সাদকার খেজুর হয়ে থাকে, তাহলে আল্লাহ নবী সন্দেহজনক সাদকা হওয়ার সম্ভাবনা আছে, সেটাও তিনি খাননি। এই কারণে সাদকা, সৈয়দ বংশ বলতে নবীর বংশের যারা হবে, নবীর সন্তানদের উত্তরাধিকারী, তাদের জন্য এটা নিষিদ্ধ। তবে কেউ যদি অথেন্টিক সোর্সে না জানে আসলে তারা সৈয়দ কিনা, অনেক সময় সৈয়দটা মানুষ শখ বশত ব্যবহার করে থাকে, তাহলে সেটার ব্যাপারটা ভিন্ন থাকবে। জি, জাযাকুমুল্লাহ। এখানে একটি প্রশ্ন আমার একটু করতে লেট হচ্ছে, দুইটা প্রশ্ন গুলিয়ে ফেলেছি, আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, এক বোন প্রশ্ন করেছেন যে হুল ফেস ঢাকার বিষয়ে শুধু চোখ খোলা রাখা, পর্দা আসলে কি, ওইটা সহ ফরজ না শুধুমাত্র হিজাবটা ফরজ?
যে যদিও আমরা আগেও দিয়েছি জি, অবশ্য। নিকাব করা এটা কি ফরজ কিনা? এর উত্তর হলো শরীরকে আবৃত করা এবং সৌন্দর্যবোধকে অপরের কাছে উপস্থাপন না করা, এটাই হলো হিজাব। ওয়ালা ইউবিদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে অন্যের কাছে প্রকাশ না করে। সৌন্দর্য যেখানেই প্রকাশিত হবে সেটা করা যাবে না। চেহারার মাধ্যমে সৌন্দর্যের যেহেতু বিকাশ ঘটে, এই জন্য চেহারাও পরপুরুষের কাছে পেশ করাটা উচিত নয়। তবে স্কলারদের মধ্যে চেহারা ঢাকার ব্যাপারে 3টি মতামত আমরা দেখি। অনেকে বলেছেন যে চেহারা ঢাকার ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস নেই, এই জন্য এটাকে অনেকে বিদআও বলেছেন, যেমন শেখ আলবানির একটি কিতাবও এই ব্যাপারে আছে। আরেকটি হলো অনেকের দৃষ্টিতে চেহারা ঢাকাটা ফরজ, কারণ তারা বলেন যে এটা হচ্ছে জিনা বা সৌন্দর্যের মূলটা হচ্ছে চেহারাতে, এই জন্য চেহারাকে আবৃত করাকে অনেকে ফরজ বলেন। তবে ইন বিটুইন এই দুটার মাঝখানে মধ্যপন্থা হলো অনেকে সুন্নাহ বলেছেন, যেমন ডক্টর ইউসুফ আল কারদাবি, তাদের গবেষণা হলো চেহারা ঢাকাটার ব্যাপারে যেহেতু সরাসরি হাদিস নেই, যেহেতু সরাসরি হাদিস নেই, এই জন্য আমরা ফরজ বলতে পারি না। আবার যেহেতু হিজাবের উদ্দেশ্য হলো ফিতনা থেকে মানুষকে বাঁচানো, আর চেহারার মাধ্যমে ফিতনার প্রকাশটা বেশি ঘটে, এই কারণে চেহারা আবৃত করাকে তারা সুন্নাহ এবং কল্যাণজনক বলেছেন। তবে আমরা অনেক সময় বলে থাকি যে যেসব জায়গাতে খুবই নন মুসলিম চেহারা আবৃত করা অবস্থায় তারা দেখলে হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে ইসলামের এই বিধানের সাথে যারা পরিচিত নয়, তখন ইসলামের একটা নেগেটিভ রিয়াকশন হতে পারে। সেসব জায়গাতে হয়তো আমরা কিছুটা রিল্যাক্স হতে পারে, কিন্তু মুসলিম এরিয়াগুলোতে সেখানে নিকাব পালন করাটাই উত্তম পন্থা হতে পারে, কারণ তার মাধ্যমে ফিতনা থেকে আমরা বা হিজাবের যেটা ফিলোসফি সেটা পরিপূর্ণভাবে অর্জিত হয়। ধন্যবাদ। জি, এক ভাই একটু হিস্ট্রি জানতে চেয়েছেন যে হজ কবে থেকে শুরু হয়? হজের ইতিহাসটা অনেক বড়। প্রথমত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জ, আপনি হজের আজান দিয়ে দিন, হজের ঘোষণা দিয়ে দিন। তাহলে হজ শব্দটা এসেছে সূরাতুল হজ, কোরআনে কারীমের মধ্যে একটি সূরাই আল্লাহ নাযিল করেছেন, সেখানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন ইব্রাহিম আলাইহিস সালামই হজের আজান দিয়েছেন, ডাক দিয়েছেন। তাফসীরের কিতাবে আছে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই মরুভূমি, এই জায়গায় কোনো লোকালয় নেই, আমি আওয়াজ করলে কে বা শুনবে? তখন আল্লাহ তাআলা এটাই বলেছিলেন তাকে যে আপনি আজান দিন, হজের আজান দিন, আর এই আওয়াজটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আজান আপনি দেবেন, সেটা পৌঁছে দেবো আমি। তো এই জন্য তাফসীর কারকরা লিখেছেন যে বিভিন্ন বর্ণনা থেকে এটা পাওয়া যায় যে এই হজের আজানটি আল্লাহ প্রতিটি মানব সন্তান যারা রুহের জগতে আছে এবং বাইরে আছে সবাইয়ের কানে কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এবং এই আজানটি শোনার পরে যারা হজ করবে তারা লব্বাইক বলে চিৎকার করে উত্তর দিয়েছিল, লব্বাইক। অনেকে একবার বলেছেন তাদের জন্য আল্লাহর ঘরের জিয়ারত একবার নসিব হবে, আবার অনেকে 5 বার 10 বার 20 বার করেছেন। যে যতবার লব্বাইক বলেছেন সেটাই তার ভাগ্যে হজ বা উমরা আল্লাহ পাক লিপিবদ্ধ রেখেছেন। এই জন্য হজের ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা দেখি। তবে ইসলামের আগেও হজ ছিল, ইসলাম আসার পরে হজকে পরিপূর্ণভাবে আল্লাহ নবী কিভাবে করতে হবে দেখালেন। এবং বিদায় হজ এটা 7ম হিজরি অথবা 8ম হিজরিতে হয়, ফরজ হয়। আল্লাহ নবী প্রথম বছর তিনি যাননি হজ ফরজ হওয়ার পরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ পালনের একটি প্রতিনিধি দল মদিনা থেকে প্রেরণ করেন। পরবর্তী বছর যেটা আল্লাহ নবীর বিদায় হজ, সেই বছর আল্লাহ নবী নিজেই হজ করে দেখিয়েছেন এবং সবাইকে বলেছেন খুযু মানাসিকাকুম আন্নী, তোমরা আমার থেকে হজের নিয়ম কানুনগুলো ওই বছর শিখে নাও, হতে পারে আমি আগামী বছর তোমাদের সাথে নাও থাকতে পারি। এবং বাস্তবেই আল্লাহ নবী পরের বছর আর জীবিত ছিলেন না। তো এই জন্য হজের শিক্ষাগুলো, হজের বিধানগুলো আল্লাহ নবী আমাদেরকে দেখিয়েছেন এবং 9ম হিজরি যেটাকে বিদায় হজ বলা হয় সেইভাবে আল্লাহ নবী হজ করেছেন। ধন্যবাদ। জি, এখানে আমাদের একটা সোসাইটির মানে বিষয় পরিষ্কার হচ্ছে, সেটা হচ্ছে এক বোন বলছেন যে আমার বাবা আমার সাথে কথা বলেন না বিকজ অফ মাই হাজব্যান্ড। বাকি ঘটনাটা আসলে ক্লিয়ার না। উনি বলছেন যে ওনার হাজব্যান্ড ওনাকে নিতে এসছেন, উনি বের হয়ে আসছেন বাপের অনুমতি ছাড়া, এরকম কোনো বিষয়, বাট ক্লিয়ারলি উনি বলতে পারেননি। এর ফলে বাবা ওনার সাথেও কথা বলেন না, যে আমার কথা না শুনে বের হয়ে গেছে কেন। তো এই বিষয়টি এখন উনি কি করবেন বাবার সাথে? উনি চেষ্টা করেন বাবার সাথে কথা বলার জন্য। প্রতিটি মেয়ে তার 2টি দায়িত্ব আছে। যখন
তিনি বিবাহিতা হয়ে যান তখন তার স্বামীর কথা শোনা, স্বামীর সাথে সুন্দর সংসার বজায় চলা, এটা তার দায়িত্ব এবং এটা তার প্রাধান্য পাবে। পাশাপাশি মা বাবার যে হক এবং দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই সিদ্ধান্ত, এই রায় ঘোষণা করছেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা যাবে না এবং কারো উপাসনা করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবা সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদেরকে কোনো উফ বলা যাবে না, কটূক্তি করা যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে। এটা যেমন বজায় রাখতে হবে, আবার স্বামীর সাথে সংসার বজায় রাখতে হবে। এই জন্য একজন মেয়ে বা ছেলে, তাকে দুটি দিক, নিজের স্বামী বা স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, আবার মা বাবার প্রতি যে দায়িত্ব সেটাও বজায় রাখা, দুটিই করতে হবে। দুটি দিকেই আমাদেরকে, দুই কুল রক্ষা করেই আমাদেরকে চলতে হবে। একটার কারণে আরেকটা ত্যাগ করা যাবে না। যেমন মা বাবার প্রতি এতই বেশি আনুগত্য, স্বামীকে কোনো পাত্তাই যদি না দেয় তাহলে এটাও অন্যায় হবে। আবার স্বামীর প্রতি এত বেশি ঢুলে পড়েছে যে মা বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন সে করছে না, সেটাও করা যাবে না। এই জন্য আপনার বাবা যেহেতু আপনার কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে, কি কারণ সেটা আমরা বিস্তারিত জানি না, যেই কারণেই হোক আপনি তাকে সন্তুষ্ট করাটা এটা আপনার নৈতিক দায়িত্ব। এবং বাবা রাজি থাকলে সন্তানের উপর আল্লাহ তার উপর রাজি থাকে, এটা হাদিস আছে। এবং বাবাকে বলা হয়েছে জান্নাতের মিডল ডোর, মধ্য দরজা। কাজেই মায়ের সেবার মাধ্যমে জান্নাতে প্রবেশ করলেও মূল জান্নাতে প্রবেশ করা যাবে না বাবার সন্তুষ্টি ছাড়া। এই কারণে বাবাকে আপনাকে সন্তুষ্ট করার যে কোনো উপায়ে হোক অবলম্বন করতেই হবে। যে এক বোন কিছু চমৎকার প্রশ্ন করেছেন, এর ভিতর একটা হচ্ছে, উনি অনেকবার আমাদেরকে ইমেল দিয়েছেন, আনফরচুনেটলি আমরা উত্তর দিইনি, আজকে ইনশাল্লাহ দিচ্ছি বোন। সেটা হচ্ছে উনি বলছেন যে অ্যাবাউট নেইল পলিশ, ইজ ইট ওকে টু ইউজ? As far I read in article, after any person died, no solution works on human body for removal. So as a result, there is no guarantee of 1 second. In this case, what should be the answer? উত্তর হলো নেইল পালিশ বা যেগুলো মহিলারা সাজগোছের জন্য ব্যবহার করে, সেগুলো যদি তার নখে পানি পৌঁছা থেকে বাধার আবরণ সৃষ্টি করে তাহলে অবশ্যই তার ওযু হবে না। নেইল পালিশ ইটসেলফ কোনো খারাপ কিছু না, যদি এখানে কোনো হারাম এলিমেন্ট না থাকে এটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি এটা ব্যবহার করে তাহলে তিনি নামাজ পড়ার জন্য যখন ওযু করবেন, ওযু করলে তার নামাজ, ওযুটা পরিপূর্ণ হবে না, কারণ অনেক জায়গায় পানি পৌঁছবে না। প্রতিটি অংশে পানি পৌঁছাটা ফরজ, নখগুলোতে পানি পৌঁছতে হবে। আর যেহেতু পানি পৌঁছবে না তার ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না, তিনি গুনাহগার হবেন। এই কারণে বলা হয় নেইল পালিশ করে নামাজ পড়া যাবে না। তবে মহিলারা যখন নামাজ থাকবে না, তাদের নামাজ মওকুফ থাকে, তখন তারা যদি সেটা ব্যবহার করেন তাতে কোনো আপত্তি থাকে না। তবে নেইল পালিশ ব্যবহার করলে সেই হাতকে আবৃত করে রাখতে হবে, পরপুরুষ যেন সেই সৌন্দর্য বহুত না দেখে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না, আল্লাহর নির্দেশ হলো তারা যেন তাদের সৌন্দর্য অন্য পুরুষের কাছে প্রকাশ না করে। একইভাবে হাতে কেউ যদি মেহেদি দেয় অবশ্যই সেটা আবৃত থাকতে হবে, কারণ হাতে মেহেদি দিয়ে যদি পরপুরুষের কাছে এটা খোলা হয় তখন সৌন্দর্য পরপুরুষের কাছে পেশ করা হচ্ছে, যেটা কোরআনের মূল নীতিমালা বা নির্দেশনার পরিপন্থী হবে। স্বামীর কাছে সেটা পেশ করতে পারে, অথবা যারা মুহররম আছে তাদের কাছে পেশ করতে পারেন। এই কারণে নেইল পালিশের ব্যাপারে আমাদের এটাই থাকবে, যখন আপনি নামাজ পড়ছেন তখন অবশ্যই নেইল পালিশকে রিমুভ করেই আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি নামাজ না থাকে, নামাজ মওকুফ থাকে মাসের যে সময়, সেই সময় আপনি ব্যবহার করতে পারেন, তবে তখন পর্দার বিধানটাকে আপনাকে খুব গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে। জি, দোয়া পড়ে ফেলতে হবে, আমাদের হাতে 2 মিনিটের মতো সময় আছে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানকে শেষ করি দোয়ার মাধ্যমে। আজকের দোয়াটি হলো আমাদের যে আলোচনার বিষয় সেটার সাথে সামঞ্জস্য রেখে, আলোচনাতে মূল কথা ছিল আমরা যেন আমাদের জিহ্বাকে আল্লাহর জিকিরে কল্যাণকর বিষয়ে ব্যয় করি, এবং নতুবা যেন আমরা নীরব থাকি। আমাদের জিহ্বা যেন খুব জিকিরে আল্লাহর ব্যস্ত থাকে, এই জন্য অনেক অনেক দোয়া হাদিসের মধ্যে আছে। আজকে ইবনে মাজার একটি হাদিস 3830 নম্বর হাদিস থেকে এই দোয়াটি নেওয়া হয়েছে, ইবনে মাজা সুনান থেকে। রব্বি জাআলনি লাকা শাক্কারা লাকা যাক্কারা লাকা রাহিবা লাকা মুখবিতান ইলাইকা আওয়াহ মুনিবা। এই দোয়াটির অর্থ হলো, আমরা হয়তো ফেসবুকে ইনশাআল্লাহ আপলোড হবে দোয়াটি, আপনারা শিখে নেবেন। হে আল্লাহ, আমাকে তোমার জন্য খুবই কৃতজ্ঞ বান্দা করে দাও, আমাকে খুব জিকিরকারী বান্দা হিসেবে কবুল করে নাও, আমাকে তোমার অনুগত করো, আমাকে খুবই বিনয়ী করো তোমার কাছে, আমাকে তোমার প্রতি খুবই বিশ্বাসী করো, এবং সব ক্ষেত্রে তোমারই কাছে যেন আমি ফিরে আসি, সেরকম একজন বান্দা হওয়ার তৌফিক দাও।
কাজে আমাদের জিহ্বা যাতে সদা আল্লাহর যিকরে ব্যস্ত থাকে, এই জন্য আল্লাহর কাছে আমরা চাচ্ছি রব্বি জাআলনি লাকা শাক্কারা লাকা যাক্কারা, আল্লাহ যেন আমাদের সবাইকে যিকিরকারী এবং কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে শেষ আমাদের জীবন জিজ্ঞাসা প্রোগ্রাম। আজকের যে চমৎকার বিষয়টি আলোচিত হয়েছে সেই বিষয়টির প্রতি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুষ্ঠান শেষ করছি। সাইলেন্স। আমার কাছে যে জিনিসটা চমৎকার লেগেছে যে জিহ্বার কাছে সব অঙ্গগুলো দরখাস্ত করে যে তোমার হাতেই আমাদের আসলে ভাগ্য, যে তুমি যদি ভালোভাবে তোমার ইউটিলাইজ করো নিজেকে, দেন আমাদের পিঠ বাঁচবে বা অন্য জিনিস, না হলে আমরা সম্মানিত হব। আবার যদি উল্টাপাল্টা ব্যবহার হয় জিহ্বার, তাহলে আমরা অপমানিত হব। সুতরাং এই সাইলেন্সটাকে আমরা আমাদের জীবদ্দশায় খুব হিকমতের সাথে ইউজ করবো আশা করছি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এখন প্রচারিত হবে এশার আজান। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة
إنك لا تخلف الميعاد. الصلاة والسلام عليك يا حبيب الله. এরপর দেখবেন ধারাবাহিক নাটক মায়া নিগম। সৌজন্যে জিটক বিনলেস, রাজ জুয়েলারিস গ্রিন স্ট্রিট এবং ডাবল গ্লেজিং। Leica Mobile is giving you a fantastic offer to call Bangladesh when you buy the national bundle. Get 500 minutes, unlimited text to any UK network, unlimited Leica Mobile to Leica Mobile calls, and unlimited internet for just £10. Plus, call Bangladesh landlines for 1p per minute and mobiles for 3p per minute. So, what are you waiting for? To buy the bundle, dial the code on the screen. For more information and your free Leica Mobile SIM, visit leicamobile.co.uk today. Terms and conditions apply. Leica Mobile. Call the world for less. অল ইন ওয়ান এক্সপ্রেসের নতুন চমক, এখন থেকে আপনি ইংল্যান্ডের যে কোনো স্থান থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বাংলাদেশের যে কোনো স্থানে ডিএইচএল এর মাধ্যমে পাঠাতে পারেন। খরচ মাত্র £10। এছাড়া সি কার্গো পাঠান প্রতি কেজি মাত্র £1.80। বিস্তারিত জানতে যোগাযোগ করুন অল ইন ওয়ান এক্সপ্রেস, ফোন 02072473971। আলোতে এক প্রাণের ছোঁয়ায় তোমাকে পেয়েছি প্রাণ চানাচুর, প্রাণ চানাচুর সবার হাতে, প্রাণ চানাচুর, প্রাণ চানাচুর মজাই মজা। যুক্তরাজ্যে বসবাসরত ছাতক দোয়ারাবাসীর উদ্যোগে মুহিবুর রহমান মানিকের সাথে মতবিনিময় সভা। স্থান ওয়াটার লিলি, মাইল্যান্ড রোড, লন্ডন E1। তারিখ 10 সেপ্টেম্বর 2013 মঙ্গলবার, সময় বিকেল 5:30। এতে আপনারা সকলে আমন্ত্রিত। আয়োজনে যুক্তরাজ্যে বসবাসরত ছাতক দোয়ারাবাসী। বিসমিল্লা বেকারি বিভিন্ন অনুষ্ঠানের জন্য কেক স্পেশালিস্ট। আমাদের দক্ষ কারিগর উন্নত মানের উপকরণ ব্যবহার করে আপনাদের জন্য সুস্বাদু কেক তৈরি করে। আমরা বিয়ে, জন্মদিন এবং বিভিন্ন ধরনের কর্পোরেট অনুষ্ঠানে কেক সরবরাহ করে থাকি। শুধু তাই নয়, আমাদের রয়েছে হজ, ওমরা এবং রমজান মুবারক কেক। বার্মিংহামে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। অর্ডারের জন্য আজই যোগাযোগ করুন www.bismillabakery.com। BD Sarees Fashions. We sell quality sarees and traditional Indian style dress for almost 30 years. Our client base has grown over the years due to high expectation. We provide fashion wear for wedding, mehendi and every other special occasion. We deliver our goods all over the UK. BD Sarees Fashions, home of exclusive designer sarees. Now we are taking online order on www.bdsarees.co.uk. এই মাটির বুকে নিগম জেগেছে, চাষিরে তোর লাঙল খানি কোথায় থেমেছে? ক্ষেতগুলো সব বীজ ঢালা, পথ গাছগুলো সব টবে, এত ছোট ভুবন ভূমি কেমনে বিশাল হবে? ওরে চাষা কোথায় রে তুই, একটু ফিরে তাকা। এই নিগমে ক্ষেতগুলো যে রং তুলিতে আঁকা, আঁকা বাঁকা মনগুলো সব প্রাণগুলো যে ফাঁকা। নিগম ভরা মানুষ আছে, যায় না মানুষ দেখা।
হ্যালো চন্দ্রা, বল। কে? কেমন আছিস? এই তো আছি রে, প্রতিদিনের মতো। তোর কি অবস্থা? আমার আবার অবস্থা। কেন কেন? তোর অবস্থা তো এখন জমজমাট। জমজমাট মানে? এই যে তুই একটা ভালো চাকরি করছিস, নিজের টাকা, নিজের উপার্জন, নিজের সময়, নিজের ইচ্ছা আর স্বাধীন স্বপ্ন দেখা। তোর স্বপ্নটা কি পরাধীন স্বপ্ন? শোন, কিছু স্বপ্ন ঘুমের জন্য সহায়ক, আবার কিছু স্বপ্ন ঘুমের একদম 12টা বাজিয়ে দেয়। তোর স্বপ্নগুলো তোর ঘুমের জন্য সহায়ক, আর আমার স্বপ্নগুলো আমার একদম ঘুমের। বাহ, তুই তো অনেক জ্ঞানীর মতো কথা বললি। জ্ঞানী না রে, জ্ঞানী না, এটা হচ্ছে অভিজ্ঞতা। খুব অভিজ্ঞ মানুষ হয়ে গেছিস না ঘরে বসে বসে? বসে বসে থাকার চাইতে আর কোনো কষ্ট আছে রে? কি করে বলবো বল, আমি তো আর বসে বসে থাকি না। তোর যেন কখনো বসে থাকতে না হয় এই দোয়াই করি। সাব্বির এসেছিল। সাব্বির এসেছিল মানে? আমার অফিসে এসেছিল। তোর অফিসে গিয়েছিল? কেন? কেন, তোকে কিছু বলেনি? না, ও তো এখনো ঘরে ফেরেনি। ও তো আজকে নিয়ে বেশ কয়েকবার এলো। তোকে কিছুই বলেনি? না তো। কেন, কি জন্য গিয়েছিল? কোনো কারণ ছাড়াই, তেমন কিছু একটা বলেনি। এমনি এমনি এতবার গিয়েছিল? ছোটখাটো রিজনের কথা অবশ্য বলেছে। কি রিজন? একবার বললো এদিক দিয়ে যাচ্ছিলাম, আবার বললো যে ওর কোন বন্ধুর চাকরির দরকার, আমাদের এখানে কোনো চাকরির সুযোগ আছে কিনা। ও, ছাগলটা তোর সত্যি সত্যি প্রেমে পড়লো নাকি আবার? ছি, তোর মুখে না কোনো কথাই আটকায় না। ছি বললে কেন? ছোট ভাই নিয়েও তুই খুব ফাজলামো করিস, এটা খুব খারাপ, খুবই খারাপ। শোন, ছোট ভাইগুলি এখন আর ছোট নেই, বুঝছিস? সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তো ছোট ভাই, তাই না? আর তোরও অনেক দোষ আছে। আমার আবার কি দোষ? তুই যে দিন দিন এত সুন্দর হচ্ছিস। হ্যাঁ বলেছে, এই জন্য তো এখনো বিয়ে হলো না। শোন চন্দ্রা, বিয়ের ফুল ফুটলে মেয়েরা সুন্দর হয়ে যায়। আমার মনে হয় তোর বিয়ের ফুল ফুটে গেছে। ধুর, কি যে সব বলিস না। শোন, বিয়ের ফুল ফুটলে সমস্যা নেই, আবার সেই ফুল আমার চাঁদের টুকরা ভাইটার দিকে ছুঁড়ে মারিস না, ঠিক আছে? তুই না অনেক বাজে কথা বলতে পারিস, এই জন্যই বলে যে বিবাহিত মেয়েদের সঙ্গে অবিবাহিত মেয়েদের মিশতে নেই। অভিজ্ঞতার একটা দাম আছে, বুঝলি? শানু, আমি ফোনটা রাখি। আর শোন, তুই আবার সাব্বিরকে বকাবকি করিস না। ও, আবার মায়াও আছে দেখছি। বাহ, ভালো, ঠিক আছে, রাখলাম। বাই। কি ব্যাপার, আপনাকে তো বিভ্রান্ত দেখাচ্ছে কেন? দেখেন, আপনাকে আমি অনেক সম্মান করি, আমি আপনার ভালো চাই, আর ভালো চাই বলেই আমি নীরবে মার খাচ্ছি। নীরবে মার খাচ্ছেন মানে? আমাকে একদিক থেকে তাহের আঘাত করছে, একদিক থেকে মিঠু সাহেব, আর একদিক থেকে অপু। তিনজন তিন দিক থেকে আমাকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। অপুটাকে? প্লিজ, কিছু জানতে চান না, আমাকে একটু সাহায্য করুন। কি সাহায্য আমি করতে পারি?